وما محمد إلا رسول قد خلت من قبله الرسل وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتلا انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين وسيجزي الله الشاكرين وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا ومن يريد ثواب الدنيا نؤته منها ومن يريد ثواب الآخرة نؤته منها ومن يريد ثواب الآخرة نؤته منها وسنجزي الشاكرين وسنجزي الشاكرين وسنجزي الشاكرين صدق الله العظيم. نحمد
نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى وذكر فإن الذكرى تنفع المؤمنين وقال النبي صلى الله عليه وسلم أن يأتي زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সবাই কইবেন আপন আপন যতই করি কো ধরেন না তো আপন আপন যতই করি কেউ তো কাহার আপন না সবাই চাইতে যিনি আপন তিনি সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা لا إله
আল্লাহ 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 হাজিরি আল্লাহু নাদিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই। সম্মানিত সভাপতি সাহেব, আকাশে তারকা সদৃশ মাথার তাজ স্বরূপ উলামায়ে কেরাম, বিশেষ করে আজকের সভায় উপস্থিত আমার বিশিষ্ট বন্ধুবর জনাব মাওলানা আব্দুল খালিক সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের সভায় উপস্থিত আছেন বাবার বয়সের মুরব্বী সাহেবান, আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, স্কুল মাদ্রাসার ছাত্র বন্ধুগণ, পর্দার অন্তরালে বসে থাকা আমার মা এবং আমার সম্মানিতা বোনগণ, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সকলকে একটি বিশাল দিনী জলসায়, দিনী সভায়, দিনী মাহফিলে আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পড়ে নেই, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। বুজুর্গ দোস্ত, সন্ধ্যার থেকে নিয়ে আপনারা দিনের যথেষ্ট কথা শুনছেন। এখন আমার মাননীয় সভাপতি সাহেব আমাকে কিছু কথা বলার জন্য আদেশ করছেন। আমি ওনার আদেশ পালন করার জন্য আপনাদের সম্মুখে বসছি। আমি ওয়াজ, নসিহত, বয়ান কিচ্ছু জানি না, শুধু আপনাদেরকে নিয়ে দিনের মাশওয়ারা করব ইনশাআল্লাহ। কিভাবে আপনার আমার কাছে দিন আসে, কিভাবে আপনাদের আমাদের মা বোনদের মধ্যে দিন আসে, আমার মা বোনেরা কিভাবে পর্দা কায়েম করে, আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা ইসলামী জীবন বিধান মতে কিভাবে চলতে পারি, এই বিষয়ে কিছু কথা আমি আপনাদেরকে নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা থাকবেন তো না গো? কি হইল মাইলে দেন তোমার বাইক ম্যান বাইক কোজি কোনি বলে ওসে ওসে আরে একটু কোয়াট শেষ করি ভাই, এটা করে দিও না। এইভাবে থাক, হয়ে যাবে হয়ে যাবে। এদিকে আসো, এদিকে দাও, একটু এদিকে দাও, এদিকে দাও, স্ট্যান্ড হয়ে গেছে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই, এখানে আমরা দিনের কথা শুনলাম, এখনো দিনের কথা হবে। এইভাবে মানুষ সম্মুখে বসা দিনের কথা কোয়া, এটা নবীদের কাম। কাদের কাম ভাই? কথা বলি, কাদের কাম? সমস্ত নবীরা এইভাবেই উম্মতদেরকে নিয়ে দিনের আলোচনা করছে।
পৃথিবীতে সর্বপ্রথম নবী আসছেন নবী আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম নবী পৃথিবীতে 1000 বছর বাঁচছেন। কত বছর গো? 1000 বছর। আদম নবীর পরের নবী নূহ নবী। কোন নবী? উনি 950 বছর বাঁচছেন। তারপরে শীস আলাইহিস সালাম 880 বছর বাঁচছেন। সুবহানাল্লাহ কইন। এইভাবে একজন করে নবী পৃথিবী থেকে গেছেন আর একজন আসছেন। আজকে আমার যারা কলিজার টুকরা যুবক বন্ধুরা এখানে এই ধর্মসভাটার আয়োজন করলেন, এই কাজটা ওনারা ভালো করছেন না খারাপ করছেন? ভাই, আজকালের যুবক ইচ্ছা করলে ওরা এখানে একটা ডিস্কো ধামাকা করতে পারতো না? এটা বড় গান, নাটক, অন্যান্য কিছু ওরা করতে পারত, কিন্তু ওরা তা না করে দেশবাসী, আলিম উলামাদেরকে, আপনাদেরকে, মা বোনদেরকে দ্বীনের কথা শোনাবে, হাদিস ও কোরআনের কথাগুলো শোনাবে, নবী সাহাবাদের জিন্দেগি সম্পর্কে আপনাদেরকে শোনাবে। ওই জন্য একটা ধর্মসভার আয়োজন করছে। আল্লাহ প্রত্যেকজন যুবক বন্ধুদের কলিজার মধ্যে যেন আল্লাহ ইমানের নূর পয়দা করে দেয়। আল্লাহ যেন আমার যুবক বন্ধুদেরকে হেদায়েত দেয়। আল্লাহ যেন আমার যুবক বন্ধুদেরকে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমানওয়ালা বানিয়ে দেয়। তো ইনশাআল্লাহ আমার কথা কি বোঝা যায়? আমি কি ভাষা আপনাদের বুঝাবার পাইতেছি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি তো আজকে নতুন এদিকে আসি না। বামুনবাড়ি বালিজার এলাকায় আমার বহুত পরিচিত মানুষ। তো মাঝখানে 2-3 বছর আমি আসি নাই, আমি বেশি বাহিরেই থাকি। তো গতকালকে বাইরে থেকে আসছি। 26 তারিখ হয়েছে, তারিখ দিছি। আপনাদের সাথে আসলাম, বসলাম, দেখা করলাম। তো ভাই, আমরা আজকে 2টা বছর পার হয়ে গেল, প্রায় লকডাউন। বড় জামাত হয় না, ঈদের বড় জামাত নাই, দোয়া নাই, সব বন্ধ হয়ে আছে। কথা ঠিক না? ওই জন্য আমাদের মনগুলোও মরে গেছে। আজকে বহুত মানুষ এখানে একত্রিত বসতে পারছি ধর্মসভায়, আমাদের নিশ্চয় ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। তো এই ধরনের আয়োজন, এই ধরনের শোভা, এই ধরনের দ্বীনি আলোচনা, আখিরাতের কথা, জান্নাত জাহান্নামের আলোচনা, মা বোনদের পর্দা, পুরুষদের সুন্দর জীবন, হালাল জিন্দেগি, এই কথাগুলা নবীরা সাহাবাদেরকে বলতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সর্বপ্রথম আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসছেন। আদম আলাইহিস সালাম পৃথিবীতে ওনার ছেলের সন্তান হাবিল আর কাবিল, ওদের থেকেই দুনিয়াতে কি হইল? মানুষের সৃষ্টি হইল। কথা ঠিক না? মানুষের সৃষ্টি হইল। তো আদম নবীর জামানায় দুনিয়ায় মানুষ খুব কম আছিল। বহুদিন পর্যন্ত, 350 বছর পর্যন্ত ওনারা স্বামী আর স্ত্রী দুইজনই আছিলেন পৃথিবীর। তখন মানুষ নামের কোন বস্তু পৃথিবীতে ছিল না। কথা বুঝে আসছে না? নাই। আদম আলাইহিস সালামের পরে থেকে 1,23,999 জন নবী ওনাদের জাতির কাছে, কওমের কাছে, গ্রামবাসীদের কাছে আল্লাহর দাওয়াত দিছে। কার দাওয়াত? আল্লাহর। কিভাবে? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জানায়া দিলেন, ও আমার নবী আদম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে বসে বসে তোমার দুনিয়ার কাজ কামগুলো আমি দেখব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার
আমার মুজন বন্ধুগণ, আজকে যারা 12 বছর পড়াশোনা করে আলিম হয়েছে, বন্ধু হয়েছে না নাই? এরা 12 বছর করে পয়রা আলেম হয়েছে, মাওলানা হয়েছে। ও বন্ধুগণ, এই সিস্টেমটা এই পৃথিবীর জন্য নতুন না, এটা আদম থেকে শুরু হয়ে গেছে। আমার মুজন বন্ধুগণ, আদম নবী পৃথিবী থেকে গেলেন, এরপরে নবী নূহ আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী নূহকে পৃথিবীতে ছেড়ে দিয়ে আল্লাহ নবী নূহকে ঘোষণা করে দিলেন, ও আমার নবী নূহ রে, তোমাকে আমি পৃথিবীতে পাঠাইয়া দিলাম শিক্ষক হিসাবে। কি হিসাবে? তুমি গোটা পৃথিবীর জন্য টিচার, শিক্ষক। আল্লাহু আকবার কই। নবী নূহ আলাইহিস সালাম ইলহামের জরিয়তে কথাবার্তা চলতো। আল্লাহ রাব্বুল আলামিনকে জানাইয়া দিলেন, আল্লাহ আমারে আপনি শিক্ষক বানাইয়া দিলেন। কিসের শিক্ষক? কার শিক্ষক? কাকে পড়াবো, কারে শিখাবো? আমি শিক্ষক যদি হইতে চাই, আমি যদি ক্লাস করতে চাই, একটা ক্লাসরুমের দরকার। আমি যদি মানুষকে পড়াইতে চাই, মানুষ এক জায়গায় জমা করা দরকার। ও আল্লাহ, কিসের শিক্ষক বানাইয়া দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও নবী নূহ, তোমারে আমি পৃথিবীতে পাঠাইয়া দিলাম টিচার, শিক্ষক। আরবিতে কয় মুআল্লিম। কথা বুঝছেন না নাই? আল্লাহ বলে দিলেন, ও নবী নূহ রে, तमाम পৃথিবীটা জুনুব থেকে শিমাল পর্যন্ত, মশরিক থেকে মগরিব পর্যন্ত গোটা পৃথিবীর জমিন আমি আল্লাহ মাদ্রাসা বানাইয়া দিলাম। এই পৃথিবীর ভিতরে, এই মুশরিক থেকে মগরিব, জুনুব থেকে শিমাল, এর ভিতরে যত মানুষ আছে, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, শিখ, ঈসাই, দলিত, যত জাতি, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে তামাম মানুষগুলি আমি আল্লাহ তোমার ছাত্র বানাইয়া দিলাম। সব তোমার ছাত্র। আমার জন বন্ধুগণ, ও নবী নূহ, আমি আল্লাহ প্রিন্সিপাল হইয়া বৈশা রইলাম, আমি আল্লাহ মুহতামিম হইয়া বসে থাকলাম, তোমার টিচার বানাইয়া দিলাম, तमाम পৃথিবীটা মাদ্রাসা বানাইয়া দিলাম, तमाम পৃথিবীর মানুষগুলিকে আমি ছাত্র বানাইয়া দিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী নূহ, তুমি কিভাবে, কেমনে, কোন লাইনে, কোন তরিকায় মানুষকে তুমি বুঝাবা? নবী নূহ আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন পৃথিবীর মানুষ একক জনে একক ধান্দায় আছে আল্লাহ। কেউ জিনা ব্যভিচারে আছে, কেউ চুরি ডাকাতির মধ্যে আছে, কেউ আবার সুদখোরের মধ্যে আছে, কেউ আবার ঘুষখোরের মধ্যে আছে, কেউ লম্পটের মধ্যে, লুটতারাজির মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ও আমার নবী নূহ রে, যে যে কাজের মধ্যেই থাক, তারে তুমি ডাক দিয়া দিনের কথা কইয়া, দিন বুঝাইয়া, আমি আল্লাহর ভয় দেখাইয়া, জাহান্নামের ভয় দেখাইয়া, জান্নাতের সুসংবাদ দিয়া ওই মানুষটাকে জিনাই থেকে ছুটাইয়া আইনা আমার সাথে জোড়া দিয়া দাও, আমার সাথে সম্পর্ক করাইয়া দাও, আমার সাথে তাআল্লুক করাইয়া দাও। আমার নজন বন্ধুগণ, এইভাবে নবী নূহ আলাইহিস সালামকে আল্লাহ জানাইয়া দিলেন, গোটা পৃথিবীর সমস্ত মানুষ তোমার স্টুডেন্ট, তোমার ছাত্র, ওদেরকে তুমি তাওহীদের দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, নবী নূহ সফিউল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীর প্রত্যেকজন নবীকে আল্লাহ এই মেসেজ দিয়েছেন। এরপরে শেষ নবী আসলেন, শুআয়ব নবী আসলেন, ইব্রাহিম নবী আসলেন, ইসহাক নবী আসলেন, ইয়াকুব নবী আসলেন, সুলাইমান নবী আসলেন, দাউদ নবী আসলেন,
ইসমাইল নবী আসলেন, ইউসুফ নবী পৃথিবীতে আসলেন, জাকারিয়া নবী আসলেন, ঈসা নবী আসলেন, মুসা নবী আসলেন। বন্ধু, সর্বশেষ আমাদের নবী আল্লাহ জানায়া দিলেন, ও আমার আখিরি জামানার নবী গো, 1,23,999 জনকে আমি যেভাবে দুনিয়ার মানুষকে বুঝাইয়া বুঝাইয়া আমার সাথে জোড়া লাগাইয়া দেওয়ার কথা কইছি, এই হুকুমটা তোমার উপরেও দিয়া দিলাম। আমার বন্ধুগণ, আজকের এই সভাটা আমার যে যুবক বন্ধুরা আয়োজন করলেন, ও বন্ধু একটা কথা মনে রাখবেন, নবীরা মানুষকে জিনাই থেকে সরাইয়া আল্লাহর রাস্তায় উঠাইয়া দেয়। নবীরা মানুষকে, ও বন্ধু, সুদের রাস্তায় থেকে সরাইয়া আইনা আল্লাহর সাথে জোড়া দিয়ে দেয়। নবীরা মানুষকে গান বাদ্য বাজনার থেকে সরাইয়া আইনা আল্লাহর সাথে জোড়া দিয়ে দেয়। ও বন্ধু, আমার মুরব্বীগণ, আমার বাবাজিরা, আজকের যুবক যারা এই সভার আয়োজন করলো, তারা এই সমস্ত 24,000 পয়গম্বরের কাম করলো। ও নওজোয়ান বন্ধু, একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে আপনারা যারা আছেন, আলেম মানুষগুলারে এক সাইড করেন, দুনিয়ার আলেমদেরকে একটা সাইড করে দেন। আর আপনারা যারা আলেম না, মাস্টার, আপনারা যারা এমএসসি, আপনারা যারা বিএসসি, আপনারা যারা পিএইচডি, আপনারা যারা এমফিল, আপনারা যারা দোকানদার, আপনারা যারা ব্যবসায়ী, আপনারা যারা গাড়ির পাইলট, আপনারা যারা খেতিবাতি করেন গো, ও বন্ধুগণ, এই মানুষগুলা যদি আলেমদের সাথে সম্পর্ক রাখে গো, তাহলে এরা কিয়ামতের দিন ওই উসিলা করে আল্লাহর জান্নাতে যাবে। আমার নওজোয়ান বন্ধুগণ, এইভাবে আলেমদের সাথে যদি আপনাদের কোনো সম্পর্ক না থাকে, ইলিমওয়ালা মানুষের সাথে যদি আপনাদের সম্পর্ক না থাকে, কোরআন বুঝাই না মানুষের সাথে যদি সম্পর্ক না থাকে, হাদিসের জ্ঞান থাকা মানুষের সাথে যদি আপনাদের সম্পর্ক না থাকে, তাহলে আপনাদের জন্য আখিরাত বেকার হয়ে যাবে। আমার নওজোয়ান বন্ধুগণ, এইভাবে যদি দ্বীনি কাম না হয়, ধর্ম সভা না হয়, কোরআনের তাফসীর না হয়, হাদিসের তাফসীর না হয়, ব্যাখ্যা না হয়, আপনারা কোথায় থেকে কি বুঝবেন? কথা ঠিক না ঠিক? গতিকে এরকম ধর্মসভা যাদের উদ্যোগে আয়োজিত হয়, যারা পরিশ্রম করে আয়োজন করে, যারা টাকা পয়সা হারি চান্দা দিয়া ধর্মসভা করে বন্ধু, ওরা 1,24,000 পয়গম্বরের কাম করলো। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও নওজোয়ান বন্ধুগণ, একটা কথা লক্ষ্য করে দেখেন, আজকে আলেম উলামারা দ্বীনের কাজের সাথে আপনাদের সাথে, আপনারা দ্বীনের সাথে, আমরা দ্বীনের সাথে না থাকার কারণে আমাদের ছেলেরা সুদের বিজনেস করে। কথা ঠিক না ঠিক? দ্বীনি ইলম না থাকার কারণে, হাদিস ও কোরআন না জানার কারণে, সাহাবাদের জিন্দেগি না জানার কারণে, জাহান্নামের ভয়াবহতার কথা না জানার কারণে মানুষ সুদ খায়, মানুষ মানুষকে ঠকায়, মানুষ মানুষকে ধোঁকা দেয়, মানুষ মানুষকে ঠকবাজি করে। কথা ঠিক না ঠিক? আমার নওজোয়ান বন্ধুগণ, যদি আজকে আমাদের কাছে দ্বীন থাকতো, সাহাবাদের জিন্দেগি থাকতো, সাহাবাদের আমল থাকতো বন্ধুগণ, নিশ্চয় নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও দ্বীনদারি দিয়া দিত। ভাই, মসজিদগুলায় মানুষ নাই, মসজিদের জামাতে মানুষ নাই, হাট বাজারের মানুষ, খেলাধুলার মধ্যে মানুষ, সুদের বিজনেসে মানুষ, ঘুষের বিজনেসে মানুষ, শয়তানের লুটতারাজির মধ্যে মানুষ, যত বড় বড় গুনার কাম সেখানে মানুষ জমা, কিন্তু আল্লাহর ঘরে মানুষ নাই। আমনগর মসজিদে ফজরের নামাজে কয়জনের নামাজ পড়েন? একটা হাসা কথা কন্ত দেখি, 7-8 জন। আর বাকি মানুষটি তাহাজ্জুদ কইরা ঘুমায় থাকে।
আমার নজওয়ান বন্ধুগণ, 1455 বছর আগে আমাদের প্রিয় নবী ঘোষণা দিয়ে গেলেন, তোমরা যদি মসজিদকে আবাদ করো, মসজিদকে যদি তোমরা নামাজ দিয়ে সাজাও, তাহলে তোমাদের জিন্দেগি আমি আল্লাহ জান্নাত দিয়ে সাজাইয়া দিব। দুনিয়ায় যদি আপনি মানুষের বাড়িতে একটা বাড়িতে ডেইলি যান, সকাল যান, বিকাল যান, রাত যান, দুপুরে যান, যাইতে 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 ওই বাড়িওয়ালার কাছে আপনার সম্মান কইমা যাব না নাই? কবি এটা সবসময় আসে রে, এটার কথা বাদ দে। কথা ঠিক না? ঠিক বুঝি পাইছেন আমার কথাগুলা? কবি এটার বাদ দে, এটা সবসময় আসে। আর হঠাৎ একদিন গেলে কব খাওয়ার দাওয়ার জন্য আদর করবো, আর যে সময় সবসময় যাবেন আপনারা দেখলে দরজা মারবো যে এটা তো খাবার নিয়ে গেছে। আমার বন্ধুগণ, এই বাবুরা, এই ছোট ছোট বাচ্চারা কথা কবা না, চুপচাপ থাকা লাগবে, সাইলেন্ট থাকা লাগবে। আল্লাহ রাসূলের কালাম শুনলে চুপচাপ থাকা লাগে, তখন রহমত নাজিল হয়। আর কথা কইলে হাল্লা করলে রহমত চলে যায়। আমার নজন বন্ধুগণ, মানুষের বাড়িতে ঘন 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 বারবার সকাল বিকাল দুপুর রাত্রে বারবার গেলে তার ইজ্জত কইমা যায়। যে মানুষটা বেশি বেশি আল্লাহর ঘরে যায়, ওই মানুষটার সম্মান বৃদ্ধি হয়ে যায়। আমার নজন বন্ধুগণ, নিজামউদ্দিন আউলিয়া ও বন্ধু হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, বাদশাহ হারুন রশিদ, এরা বড় বড় আল্লাহর ওলি কি জন্য হয়ে গেল? একমাত্র মসজিদকে আবাদ করার জন্য হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নজন বন্ধুগণ, আপনি ডেইলি রাত দিন 24 ঘন্টা 5 বার ফজরের আযান হয়ে গেল, মুয়াজ্জিনের আযান দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। আর আমরা লেপের তলে শুয়ে শুয়ে কই নামাজের থেকে ঘুমই ভালো। বুঝুন আমার নজন বন্ধুগণ, এইভাবে আপনি রাত দিন 24 ঘন্টার ভিতরে 5 বার মসজিদে যান। কয়বার? 5 বার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, ডেইলি তুমি যদি 5 বার মসজিদে নামাজ আদায় করো, তোমার আমলনামার মধ্যে ডেইলি 5 বার হজের সওয়াব লেখা হবে। আমরা তো মসজিদে যাই না। এই বুড়া মানুষ 80 বছর 90 বছরের যেদি রাইতে ঘুম ধরে না, হেডি যায়। কথা ঠিক না? ঠিক। আরে ভাই, যারা 90 বছর বয়স হয়ে গেছে, 80 বছর বয়স হয়েছে, ওরা মসজিদে না গেলেও চলবো, কারণ ওরা এখন দুর্বল হয়েছে। কথা বুঝে আসছে না? নাই, নামাজ তো নজওয়ানের, নামাজ কার? নজওয়ানের। ইসলাম যে প্রসার হয়েছে, ইসলাম গোটা পৃথিবীর কোনায় কোনায় গেছে, এখানে পুরুষেরও অবদান আছে, মহিলাদেরও অবদান আছে। জোরে করেন মারহাবা। আমার নজওয়ান বন্ধুগণ, কথাগুলো আমি এই জন্য বলতেছি, আজকের নজওয়ান বন্ধু যারা, আজকের যুবক যারা আজকের এই ধর্ম সভার আয়োজন করলো, ওরা যদি একটা ইউনিটি বানাইয়া ওরা যদি মনে মনে ভাবে সকাল ফজরের নামাজে প্রত্যেক বাড়ির প্রত্যেকটা মানুষ যার উপরে নামাজ ফরজ হয়ে গেছে, ওই মানুষটাই মসজিদে হাজিরা দেওয়া লাগবে। এই মেহনত যদি যুবকরা চালু করে বন্ধু, প্রত্যেকটা মসজিদে মুসল্লি ভইরা যাবে। যাবে না নাই? ও বন্ধু, আপনি যত ভালোই হন, যত আমলই আপনি করেন, যদি আপনি নামাজ না পড়েন, আপনার আমল, কোন আমল আপনার কি হবে না, ঈমানের সাথে আপনার প্লাস হবে না। আর যে নামাজ না পড়ে তার তো ঈমানই নাই। এখানে সাদা কাগজে খালি শূন্য বসায় দেন, 000, কোনো অর্থ থাকবো কি? কোনো অর্থ থাকবো? আপনি যাকাত দিলেন আমার বন্ধুগণ, আপনি সদকা করলেন, ও বন্ধু আপনি হজ করলেন, আপনি গরিবকে দান করলেন, মিসকিনকে দান করলেন, মানুষকে খাওয়াইলেন, একটা আমল করলেন, একটা সৈন্য দেওয়া হইল। এইভাবে কিয়ামত পর্যন্ত আমল করবেন, আপনার এখানে সৈন্য আর সৈন্য দেওয়া হবে। যখন আপনি নামাজ আদায় করবেন মুসলমান,
নামাজ এটা হলো ঈমান। যেমন এটা এক, কত সংখ্যা? এক সংখ্যা আপনি জীবনে প্রথমে বসাইয়া দিলেন, তার মানে হইল ঈমান। এরপরে একটা করে নেক আমল করবেন, একটা করে সৈন্য দিলে 10, 100, 1000, 10,000, 20,000 এইভাবে যাইতে যাইতে করোড় করোড় মিলিয়ন বিলিয়ন সওয়াব আপনার আমল নামার মধ্যে লেখা হবে। আমার নজর বন্ধুগণ, এইবার আসেন আপনি এশার নামাজটা জামাতের সহিত আদায় করেন, ফজরের নামাজটা জামাতের সহিত আদায় করেন। বন্ধু, মানুষ আজকাল সব বোঝে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, চালাক চতুর মানুষ আজকাল, কেউ বুর্বক নাই, কথা ঠিক না? আমার নজন বন্ধুগণের কথা ছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা জগতের মধ্যে আমাদের প্রিয় নবীর পরেই হইলেন উনি সুন্দর। ওনার সুন্দর চেহারা দেখা বিবি জুলেখা পাগলিনী হয়ে গেছিল। এই কথাগুলো আপনারা শুনছেন না? নাই শুনছেন না? ইউসুফ জুলেখা কিতাব পড়ছেন? কতগুলো চ্যাংরা ছাওয়া খালি প্রেমের কিতাব পড়ে। আমার নজন বন্ধুগণ, বিবি জুলেখা ইউসুফ নবীর জন্য পাগল হয়ে গেল, দেওয়ানা হয়ে গেল। ও বন্ধু, কিন্তু ইউসুফ নবী বিবি জুলেখা লালন পালন করেছিল। কি করছিল? লালন পালন করতে করতে, পালা পোষা করতে করতে ইউসুফ নবী বড় সুন্দর হয়ে গেল। যৌবন শরীরে আসলো। যৌবন শরীরে আসলে আল্লাহ সৌন্দর্য বাড়ায়া দেয়, সবাইকে দেয় না? নাই? মানুষ যখন যুবক আর যুবতী হয় তখন তার শরীরের মধ্যে রূপ যৌবন আল্লাহ ঢাইলা দেয়। তা না হইলে, ছেলে মেয়ের মধ্যে আকর্ষণ না হইলে সংসার করা সম্ভব হইতো না। কথা ঠিক না? ঠিক। আমার নজন বন্ধুগণ, এইবার বিবি জুলেখা ইউসুফ নবীকে লালন পালন করতে করতে ইউসুফ নবীর বয়স যখন 18 হয়ে গেল, কত মিশিট হয়ে গেল, যুবক হয়ে গেল, সাবালক হয়ে গেল, ইউসুফ নবী আগের চাইতে আরো 1000 গুণ বেশি সুন্দর হয়ে গেল। এই ভাই, আপনারা বসেন তো, এত উঠালামা করেন কে? বসেন, জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা ভালো করে শুনবেন, এগুলো হলো তাফসীরের কথা। কিসের কথা গো? কোরআন তাফসীরের কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাদিরিন ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরান ফাসাবরুন জামিল আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। ওয়াজাআত সাইয়ারাতুন ফারসালু ওয়ালিদাহুম ফাআদলা দালওয়াহু ক্বালা ইয়া বুশরা হাদা গুলাম। একবার বল মারহাবা। আয়াত আগে পিছনে আরো লম্বা আছে বন্ধুগণ। মুত্তাকিন বান্দা যারা গুনাহ করে না, যাদের দিলে আল্লাহর ভয় আছে, তারা বিপদে পড়লে কে সহায় করে? আল্লাহ। মুখ খুলে জোরে কোন কে সহায় করে? ইউসুফ নবীর উপরে বিবি জুলেখা একটু আসক্ত হয়ে গেল। ইউসুফের চেহারা দেখে পাগলিনী হয়ে গেল, কিন্তু লালন পালন করছে নিজ হাতেই। কথাটা ডাইরেক্ট বলতে পারে না। কথা বুঝে আসছে না? নাই? ডাইরেক্ট বলতে পারে না গো বন্ধু। একদিনের ঘটনা, রাত 12টা বাজায়। কয়টা বাজায়? রাত 12টা বাজায়। বিবি জুলেখার এক বান্দি ছিল, দাসী ছিল, তার নাম ছিল কালী মামা। কি নাম? কালী মামারে ডাক দিল, ও আমার দাসী কালী মামা, তুমি ইউসুফরে যাইয়া আমার কাছে নিয়ে এসো। এখন গভীর রাত, আমি এখন ইউসুফের সাথে প্রেম নিবেদন করব। জোরে কোন নাউজুবিল্লাহ।
আমার নজওয়ান বন্ধুগণ, কালী মামা জুলেখার অর্ডার, মালিকিনীর অর্ডার। বিবি জুলেখা থাকতো 7 তলার উপরে। কোথায়? ওইখানে বিবি জুলেখা থাকতো। ওইখানে কালী মামা বান্দিরে ডাইকা দিয়া কইল, তুমি যাও যাও, আমার ইউসুফের কাছে আমার তরফ থেকে প্রেম নিবেদন করো। তার মানে ইউসুফকে আহ্বান করে আমার কাছে নিয়ে আসো। এখন গোটা পৃথিবী ঘুমাইয়া গেছে, কেউ সজাগ নাই। ও বন্ধুরা, আমার যুবক যুবক ভাইয়েরা, এইবার ইউসুফ আলাইহিস সালামের কাছে দাসী, কি নাম বলছিলাম, কালী মামা গেল রাত 12টায় যায় ডাক দিল, ইউসুফ, ও ইউসুফ, তোমারে মালিক নিয়ে ডাকে। ইউসুফ নবী কয়, হায় রে, এই গভীর রজনীতে কেন ডাকে? আমি আল্লাহরে ভয় পাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যাও, আমি আগামীকাল সকালে যাব। কালী মামা দাসিয়ে কইল, না না, তোমারে আমার নেওয়ার জন্য পাঠাইয়া দিয়েছে। আমি যদি এখন তোমারে নিয়ে হাজির করতে না পারি গো, তাহলে আমার চাকরি চলে যাব। মালিকিনী অর্ডার দিছে, তোমারে নিয়ে না গেলে আমার কি যাব? চাকরি যাব। ও যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজিরা গো, এইবারে ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমি যাব না। না না না, আমি যাব না। বলেন, না, তুমি যদি না যাও রে ইউসুফ, আমার চাকরি যাব। আল্লাহর কাছে বড় অনুনয় বিনয় করলো, আল্লাহ, আমি এখন যৌবনে পা দিছি, যৌবনে পদার্পণ করলাম। আল্লাহ, এই জীবনে কোনো অপরাধ আমি করি নাই। আমার মালিকিনী কি জন্য গভীর রাত্রে আমারে ডাকে? আল্লাহ, তোমার উপরে ভরসা কইরা আমি এখন যাইতেছি। যাইয়া 1 তলায় উঠছে। কয় তলা? 1 তলায় উঠছে। ইউসুফ লক্ষ্য করে দেখে ওই তালার যেটা দরজা, দরজার মধ্যে তালা লাগাইয়া দিছে। আর একটা সিঁড়ি বায়া বায়া 2য় মঞ্জিলে উঠে পড়লো। ওইখানে যাইয়াও দরজার মধ্যে তালা লাগাইয়া দিল। এটা সূরা ইউসুফ 12 নম্বর পারার মধ্যে এই কাহিনীগুলা আল্লাহ নিজে বয়ান করেছেন, আমার নবীকে শোনাইয়া দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কাহিনীগুলোর উদ্দেশ্য হইল, মকসুদ হইল, যাতে করে এইগুলা পড়ে পড়ে মানুষকে শুনাইয়া শুনাইয়া দুনিয়ার মানুষের কাছে কোরআনের কথা বললে মানুষ গুনাহ থেকে বাঁচতে পারবে, মানুষ পরহেজগার হইব, মানুষ নিজে নিজে হেফাজত হয়ে যাইব। কথা বুঝে আসছে না নাই? আমি এই তাফসীরটা এই জন্যই করব বন্ধু, এখানে আমার মা বোনেরা আজকে সবাই আছে না নাই? মহিলারাও আছে। এই ওয়াজটা পুরুষ মহিলা উভয়েরই দরকার আছে না নাই? কি করলো, ফল কি পাইলো, এখান থেকে আমরা সবাই শিক্ষা হাসিল করব। এইবার বিবি জুলেখার কালী মামা বান্দিয়ে দাসিয়ে যখন ইউসুফের 2য় মঞ্জিলে উঠাইল, দরজা তালা লাগাইয়া দিল। সিঁড়ি বেয়া বেয়া 3য় মঞ্জিলে উঠলো। ওইখানেও যাইয়া তালার মধ্যে, দরজার মধ্যে তালা লাগাইয়া দিল, বড় বড় তালা। 4 নম্বর মঞ্জিলে উঠলো, ওইটা তালা মাইরা দিল, যাতে নিচে নাইমা আসতে দরজা খোলা ছাড়া ইউসুফ যাতে নিচে যাইতে না পারে। 7 মঞ্জিল পার হয়ে গেল, সবটার মধ্যে তালা লাগাইয়া 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 যাইতেছে। তাফসীরে আসতেছে, একটা তালার ওজন 2.5 থেকে 3 কুইন্টাল পর্যন্ত ছিল। ওইলা বাদশাহী বস্তু, কথা বুঝছেন? কাবা শরীফে যে তালা দেয়, চাবিটা বহন করতে 7টা ঘোড়ার গাড়ি লাগে। কয়টা? অন্যজন বন্ধুগণ, ওই দিকে আমি যাব না। আল্লাহর ঘরের যেটা দরজার যেটা এলরোপ আছে বন্ধু, এটার কত ওজন? তারিখ মক্কাতুল মুকাররমার মধ্যে সব কথা লেখা আছে। জোরে কইন সুবহানাল্লাহ। সময় থাকলে আমি পরে বলবো মুসলমান। এইবার আমার কথা হইল, সমস্ত মঞ্জিল উঠা শেষ দিল। যে সময় বিবি জুলেখার ঘরে ঢুকাইয়া দিল, ইউসুফরে নিয়ে গেল কালী মামা। কেরা? তালাটা লাগাইয়া বিবি জুলেখারে কইল, ও আমার মালিকিনী, আমি আপনার অর্ডার পুরা করলাম, এই আপনার কাছে ইউসুফরে আমি জমা দিলাম। তখন বিবি জুলেখা কইল, পিছন দিকে একটা দরজা আছে, কালী মামা তুমি এই দরজা দিয়ে বাড়াইয়া যাও। এই দরজা দিয়া
কথা কন, এই দরজা দিয়া বাড়াইয়া যাইয়া বাহিরে যাইয়া এটার মধ্যে তালা মাইরো। এখন আর ঘরের মধ্যে কেউ নাই। ও বন্ধু, ওই কালী মামারে ঘর থেকে বের করে দিয়ে বিবি জুলেখা শরীর থেকে একটা একটা করে কাপড় খোলা শুরু করে দিল। নিজের প্রেম নিবেদন করার জন্য উপস্থাপন করলো উলঙ্গ শরীর বের করে। আমার বন্ধুগণ, যেটা আর ভাষায় বলা যায় না, কথা বুঝে আসছে না নাই? ইউসুফের সাথে আসক্তি হইয়া, ইউসুফের প্রেমে মত্ত হইয়া, ও বন্ধু, তাফসীর বায়ানুল কুরআন আর তাফসীর ফি জিলালিল কোরআনের মধ্যে লেখছে যে বিবি জুলেখা কয়েকদিন আগে একটা বান করছিল, পলিসি করছিল। ঘরের ভিতরে 7 মঞ্জিলের উপরে যেখানে বিবি জুলেখা থাকে, ওইখানে ওয়ালের মধ্যে উলঙ্গ উলঙ্গ মানুষের ফটো আঁকায়া থুইছিল। আমার নজন বন্ধুগণ, নবী ইউসুফ যদিও এখন 18 বছরের যুবক, আপনার আমার মতো ইউসুফ না, কারণ ইউসুফ ভবিষ্যতে নবী হয়ে যাইব। আমার নজন বন্ধুগণ, কি জন্য নবী হব? ছোট্ট কালে স্বপ্নে দেখছিল, ইন্নী রাআইতু 11 কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল-কমারা রাআইতুহুম লি সাজিদিন। একবার কোন মারহাবা, আর জোরে মারহাবা। ইউসুফের বয়স তখন মাত্র 7 বছর। কত বছর? স্বপ্নে একদিন দেখলো, দেখা ওনার বাবার নাম ছিল নবী ইয়াকুব আলাইহিস সালাম। বাবারে যায় বলল, আব্বাজান আব্বাজান, ইন্নী রাআইতু, আমি দেখলাম 11 কাওকাবা, 11টা চন্দ্র সূর্য নক্ষত্রকে দেখলাম। রাআইতুহুম লিসাজিদিন, ওরা আমারে সিজদা করতেছে। ও মুসলমান, আমার যুবক বন্ধুগণ, এই স্বপনটা যখন ইয়াকুব নবী শুনলেন, ইয়াকুব নবী এই স্বপনটা শুই না উনি বুঝতে পারলেন আমার ছোট্ট ছেলে ইউসুফ, এই ছেলে সাধারণ ছেলে না, এটা ভবিষ্যতে নবী হয়ে যাবে। এবার বিবি জুলেখা একটা একটা করে কাপড় শরীর থেকে খুইলা নিজের নেকেট করে ফেলাইলো, উলঙ্গ করে ফেলাইলো। আর তখন বিবি জুলেখা ইউসুফকে বলল, ও ইউসুফ, এই ঘরের ভিতরে তুমি আর আমি গো, আর কেউ নাই, কেউ নাই, চলো আমরা দুইজনে একে অপরকে প্রেম নিবেদন করে। ইউসুফ নবী কইল, এই ঘরের মধ্যে আমরা দুইজন না, আমাদের সাথে আমাদের আল্লাহ আছে, আমি এই খারাপ কাজ করতে পারবো না। আল্লাহু আকবার কইন। ও বন্ধু, ইউসুফ বলতেছে আমি খারাপ কাজ করতে পারবো না, আমি এই আল্লাহকে ভয় করে আমি গুনাহ করতে পারবো না। বিবি জুলেখা কিন্তু ছাড়লো না। ও বন্ধুগণ, এইবারে ইউসুফকে ধরার জন্য বিবি জুলেখা দৌড় দিল। কি করলো? দৌড় দিল। ইউসুফ দৌড় দিল। ইউসুফ দৌড় দিয়া একবার ঘরের ডাইনের দিকে যায়, আর একবার বাম দিকে যায়, ঘরের চতুর্দিকে খালি ঘুরে ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাইয়া দিল, জিবরাইল রে, ও আমার ফেরেশতা জিবরাইল, তুমি জলদি জলদি যাও, আমার ইউসুফ বিপদে পড়ে গেছে, আমার ইউসুফ মহা বিপদে আছে। তখন জিবরাইল বিবি জুলেখার ঘরে ঢুকে, তখন জিবরাইল এই পৃথিবীর জমিনে ছিল না, জিবরাইল ছিল সিদরাতুল মুনতাহায়। কোন জায়গায়? কোন জায়গায়? সিদরাতুল মুনতাহায় ছিল। এই পৃথিবীর থেকে 14,000 বছরের রাস্তা। কয় হাজার বছরের? এই জমিন থেকে সিদরাতুল মুনতাহায় যদি আপনি যাইতে চান, আপনার যাওয়ার জন্য 14,000 বছর লাগবে, যে জায়গায় আমরা কোনোদিন যাইতে পারবো না। জাহাজগুলা যে যায়, ডোমেস্টিক ফ্লাইট যেগুলো আপনার এই নর্থ ইস্টের মধ্যে ঘোরে, এগুলো 4 কিলোমিটার 5 কিলোমিটার উপরে থাকে। ইন্টারন্যাশনাল গুলো আর থেকে 500 মিটার উপরে যায়। এর উপরে তো মানুষ যাবারই পারবো না, মানুষ শেষ হয়ে যাবে। কথা বুঝে আসছে না? নাই আমার জন বন্ধুগণ, এইবার আসেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ ডাক দিল, ও আমার ফেরেশতা জিবরাইল রে, তুমি কোথায়?
বলে আল্লাহ আমি জমিনে নাই, জমিন থেকে 14,000 বছরের রাস্তা, আমি সিদরাতুল মুনতাহায় আছি। আল্লাহ জানাইয়া দিল, রে জিবরাইল আমার ইউসুফ তো বিপদে পড়ে গেছে জুলেখার কাছে, তুমি জলদি যাও। জিবরাইল বলতেছে তখন আমার ডানার মধ্যে 600 পাখা ছিল, আমি আকাশে একটা ডানা দিয়া ধাক্কা দিয়া চোখের পলকে কেনানে যাইয়া বিবি জুলেখার ঘরে ঢুইকা পড়লাম। আল্লাহু আকবার কর, আর জোরে আল্লাহু আকবার। আমি বিবি জুলেখার ঘরের ভিতরে ঢুইকা পড়লাম। বিবি জুলেখার ঘরের ভিতরে আমি ঢুইকা দেখে ইউসুফ খালি দৌড়াইতেছে। তখন আমি জিবরাইল ইউসুফের কানে কানে যাইয়া কইলাম, নবী ইউসুফ রে, এইভাবে তুমি ডাইনে দিকে দৌড়াইলে হবে না, ইলা নাহিয়াতিল বাব, তোমার নাক বরাবর দৌড় দাও, নাক সিধা দৌড় দাও, এইখানে দরজা আছে। কোন আল্লাহু আকবার। ইউসুফ নবী তখন জিবরাইল রে কইল, ভাই জিবরাইল রে, আমি যে দরজা সিধা দৌড় দিব, দরজার মধ্যে বড় একটা তালা লাগাইনা আছে। তখন জিবরাইল কইল, রে ইউসুফ তুমি শুধু দৌড় দিয়া দরজার উপরে যাও, তোমার এই দরজা আল্লাহ নিজ হাতে খুইলা দিব। ওই জন্য বলা গেছে যারা ভালো মানুষ, যারা মুত্তাকিন মানুষ, যারা গুনাহ করে না, যারা চুরি করে না, ডাকাতি করে না, জিনা করে না, ব্যভিচারী করে না, মানুষকে ঠকায় না, ও বন্ধু গরিবকে ঠকায় না, ইতিমকে ঠকায় না, মিসকিনকে ঠকায় না, প্রতিবেশীকে ঠকায় না, গ্রামের মানুষের গুণ ভাগ দিলে যারা না ঠকাবো, যারা মুত্তাকিন হয়ে যাইব, মুত্তাকিন বিপদে পড়লে আল্লাহ নিজ হাতে সরাইয়া দিব। আল্লাহ নিজ হাতে সহায় করছে দাদা। ও মুসলমান, ও আমার যুবক বন্ধুরা, পর্দায় বসে থাকা আমার মা বোনেরা, এইবার বিবি জুলেখা পিছনে পিছনে দৌড় দিল। যাইতে যাইতে বিবি জুলেখা যাইয়া 7 নম্বর দরজা কে খুলে দিল? তালাটা কে খুলে দিল? আল্লাহ নিজ হাতে খুলে দিল। দরজা ধাক্কা লাগতে দরজা খুইসা গেল। বিবি জুলেখার হাত থেকে ইউসুফ 1 মঞ্জিল বাইসা গেল। 6 নম্বরে আসলো। দরজা ধাক্কা দেওয়ার সাথে সাথেই দরজা খুলে যায়। বড় বড় তালা লাগাইছিল, কালী মামা লাগাইছিল না, নাই, খুলে যায়। 5 নম্বর মঞ্জিলে আইসা দরজার মধ্যে ধাক্কা দেয়, খোদার কসম দরজা খুলে যায়। 4 নম্বরে দরজায় ধাক্কা দেয়, দরজা খুলে যায়। আপনার 3 নম্বরে ধাক্কা দিয়েও খুলে গেল, 2 নম্বর খুলে গেল, কিন্তু 1 নম্বর দরজায় ধাক্কা দেয়, দরজা খসে না। ইউসুফ বিপদে পড়ে গেল। ইউসুফ নতুন করে আবার চিন্তায় পড়ে গেল। ইতিমধ্যে যাইতে যাইতে বিবি জুলেখা ইউসুফের পাঞ্জাবি টান দিয়ে ধরলো পিছন দিক থেকে। জোরে কইলেন নাউজুবিল্লাহ। যখন আবার ইউসুফ বিপদে পড়লো, দরজা খুলে না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে কইল, তুমি ইউসুফের কানে কানে কইয়া দাও, এই 6টা আমি আল্লাহ নিজ হাতে খুলে দিয়েছি রে ইউসুফ, 7 নম্বর দরজাও আমি আল্লাহ খুলে দিব। টানাটানি করতে করতে, দস্তাদস্তি করতে করতে দরজা খুলে যায়। যেমনি দরজা খুলে গেল বন্ধু, জুলেখা আর ইউসুফ তাকাইয়া দেখে জুলেখার স্বামী বাদশা আজিজে মিশর ওইখানেই দাঁড়ায় আছে। দেখলো জুলেখা, তুমি উলঙ্গ কেন? কি ব্যাপার? কথা বুঝছেন না? নাই, তোমাদের দুইজনের এই অবস্থা কেন? আমার মজন বন্ধুগণ, তখন জুলেখা একটা কথা কইল, প্রাণের স্বামী গো, ও মিশরের বাদশা, আমার প্রাণের স্বামী গো, ছোট্ট থেকে ইউসুফে পাললাম, পাইলা পাইলা বড় বানাইলাম। যেমন আমি সাপের দুধ কলা খাওয়াইছিলাম, ইউসুফ আমার মঞ্জিলে আমার ইজ্জত নষ্ট করার জন্য গেছিল। কথাটাকে হাসা কইল না মিশা কইল গো? জোরে কোন, কত পার্সেন্ট মিশা? 100% মিশা কথা। এইবার কথা শুনে ইউসুফ নবী আলাইহিস সালাম থর থর করে কাঁপতেছে, আল্লাহর কাছে পানা চাইতেছে। জিবরাইল কানে যায় কইল, কোনো চিন্তা নাই, চিন্তা নাই রে ইউসুফ, তোমার এই বিপদ আল্লাহ সরাইয়া দিব। জোরে কই মারহাবা।
আমার নজল বন্ধুগণ, এইবার বিবি জুলেখা কইল, ও প্রাণের স্বামী ইউসুফ আমার ইজ্জত নষ্ট করার জন্য গেছিল। কথাটা তো মিছা কথা কইল না নাই? তখন নবী ইউসুফের উপরে বাদশাহ, মিশরের বাদশাহ জুলেখার স্বামী রাগান্বিত হইল। কি ইউসুফ, কি ব্যাপার? বলে, বাদশাহ নামুদার, না না, আমি এই কাম করি না। আমার বন্ধুগণ, বিবি জুলেখার কথা কইল, ও বাদশাহ নামুদার, আমি এই কাম করি নাই, আমি যাই নাই। তখন বিবি জুলেখা কইল, প্রাণের স্বামী, আমার কাছে সাক্ষী আছে। বলে, কি সাক্ষী? ইউসুফ যে আমার ইজ্জত নষ্ট করার জন্য 7 নম্বর মঞ্জিলে উঠছিল, আমার কাছে সাক্ষী আছে। কে সাক্ষী? বলে, আমার বান্দি কালী মামা সাক্ষী। কয়, ডাকো। কালী মামার ডাকলো, কয় 100% হাসা ঘটনা। জোরে কান নাউজুবিল্লাহ। এইবার ইউসুফ আলাইহিস সালাম থর থর করে কাঁপতেছে। ইউসুফ নবীর ঠোঁট কাঁপে, শরীর থর থর করে কাঁপে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন রে আইনা দিল। জিবরাইল আমিন এসে কানে কানে কয়ে দিল, ইউসুফ, ও নবী ইউসুফ, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। এই বাড়িতে একটা 2.5 দিনের শিশু বাচ্চা আছে। কয় দিনের? 2.5 দিনের একটা শিশু বাচ্চা আছে। বিবি জুলেখার খালাতো বোনের ছেলে। কার খালাতো বোন? জুলেখার খালাতো বোন ওই বাড়িতে বেড়াইতে আসছে, শাখাই বাড়িতে আসছে। কথা বুঝছেন না নাই? কোলে বাচ্চা আছে, কয়দিন বয়স? 2.5 দিন। এইবার জিবরাইলে কইয়া দিল, ও নবী ইউসুফ, তুমি বাদশারে কও। বলে, ও বাদশাহ আজিজে মিসর, আমারও সাক্ষী আছে। বলে, তোমার সাক্ষী? বলে, আপনার বাড়ির মেহমান ছোট্ট বাচ্চা যে কোলে করে নিয়ে আসছে, 2.5 দিনের বাচ্চা, ওর নাম হইল কিসিন। কিসিন আমার সাক্ষী দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার সাক্ষী কিসিন দিব। বয়স কত কইছিলাম? 2.5 দিন। আমার মজন বন্ধুগণ, কিবা তো 2.5 মাস, কিবা তো 2 মাস, কিবা তো 2.5 দিন, বিভিন্ন কথা তাফসীরে উল্লেখ আছে। তার মানে এরকম একটা বাচ্চা, যে বাচ্চা কথা বলা জানে না। বাদশা কইল, কিসিনকে হাজির করো। কিসিন আইলো। কিসিন আইসা কইল, ও বাদশা গো, আমি 2.5 দিন 2 মাস, 2.5 মাসের বাচ্চা, আমি এই পাকদামন মানুষের পক্ষে সাক্ষী দিলাম। ও ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। ও ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। মারহাবা কোন মারহাবা। এইবার এই ছোট্ট বাচ্চা 2.5 মাস 2 মাসের 2.5 দিনের শিশুয়ে কইল, বাদশা নামদার, আপনি কাউকে এমনি আন্দাজায় দুষতে হবে না। আপনি লক্ষ্য করে দেখেন, ইউসুফের পাঞ্জাবিটা যদি সামনে ফাড়া থাকে তাইলে ইউসুফ দোষী হবে, আর পাঞ্জাবি পিছনে ফাড়া থাকলে জুলেখা দোষী হয়ে যাবে। আল্লাহু আকবার। লক্ষ্য করে দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিনের কত দয়ারে বন্ধু। ইউসুফের জামা দেখা গেল পিছনে যে জুলেখা টান দিছিল ছিঁড়া গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ পারা নম্বর 12 সূরা ইউসুফের মধ্যে আল্লাহ আয়াত নাযিল করলেন, ওয়াস্তাগফিরি লিযামবিকি ইন্নাকি কুনতি মিনাল খাতিইন। জোরে একবার কোন মারহাবা। আমার বন্ধুরা গো, মানুষ যদি মুত্তাকিন হয়ে যায়, মানুষ যদি পরহেজগার হয়ে যায়, ও বন্ধু, তাদের জন্য সহায়ক হয়ে যায় আল্লাহ। আমরা আল্লাহরে ডাকবো ইনশাআল্লাহ। আমরা মসজিদ আবাদ করবো ইনশাআল্লাহ। আল্লাহ, আমরা মসজিদ আবাদ করব, আমরা আল্লাহকে ডাকবো। ও নজন বন্ধুগণ, গুনার কাম আমরা ছেড়ে দিব। ও বন্ধু, আপনি গুনাহ করতে পারবেন না। আদম নবীরে আল্লাহ যেভাবে সৃষ্টি করলো, সৃষ্টি করার পরে আদম নবীর সাথে আল্লাহর যেভাবে কথোপকথন হয়ে গেল, ওইভাবে যদি আমরা চলি গো বন্ধু, আমরা আদম সন্তান হিসাবে পরিচয় দিতে পারবো। তা না হলে আমাদের জায়গা হবে জাহান্নাম। আমার বন্ধুগণ,
একটি সাবালিকা মেয়ের দিকে, গাভরু যুবতী মেয়ের দিকে আপনি তাকাইতে পারবেন না, আপনার আমলনামার মধ্যে জিনার গুনাহ হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। মানুষজন বন্ধুগণ, দুনিয়ার মানুষে যত জিনা করব, মোবাইলে জিনা করব, কথাবার্তা খারাপ কথা কইয়া জিনা করব, ফোন যোগে জিনা করব, কোনো আপনার ভিন মেয়েদের দিকে তাকাইয়া জিনা করব, এই কারণে গোটা পৃথিবীর মানুষের কাছ থেকে শান্তি সইরা গেছে বন্ধু। সকলের কাছে পরিশানি পরিশানি, অশান্তি অশান্তি, ক্লান্ত শ্লান্ত হয়ে গেছে মানুষ। কথা ঠিক না ঠিক? টাকা আছে, পয়সা আছে, ঘর আছে, চাকরি বাকরি আছে, বিজনেস আছে, বিল্ডিং পালাখানা আছে, ভালো ভালো থাকার জায়গা আছে, আল্লাহ বাচ্চা কাচ্চাও দিছে, বিবিও সুন্দর, তারপরেও কয় আমার শান্তি নাই। ঠিক না ঠিক? মাসে ৮০,০০০ টাকা দরমা হারে বন্ধ, বিজনেস করে মাসে লাখ টাকা ইনকাম করে, এরপরেও কয় আমার শান্তি নাই, আমি অশান্তিতে আছি। তার কারণ হইল খালি গুনাহ করে, আল্লাহরে ভয় করে না। আর এই ২-৩ বছর থাকি যে কি একটা সমস্যা হয়েছে গো দেশে। আগে ছেলেরা মেয়েদেরকে ভাগাইয়া নিয়ে যাইতো, পলাইয়া নিত। এখন ২ বাচ্চার মা, ৩ বাচ্চার মা হেডাও পলাইয়া যায়। ওইটা আপনার ওই আপনি করে বামনবুড়ি বালিজারের ওইটা পলায় না, অন্য জায়গার কথা কইছি। এই জায়গার মানুষ তো আলহামদুলিল্লাহ ভালো, ফেরেশতার মতো। কি কই, এই জায়গার মানুষ ফেরেশতার মতো না? আমার মজন বন্ধুগণ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সৃষ্টি করলেন, ওই দিকে আমরা তাকাইলে আমরা গুনার কথা মনেও করতে পারবো না। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। আমার মজন বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ আয়াত নাযিল করলেন, ওমিন আয়াতিহি আন খালাকাকুম মিন আজওয়াজিকুম। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, আমি যখন আদমরে সৃষ্টি করলাম, আদমরে আমি যখন জান্নাতের মধ্যে জায়গা দিলাম। আমার নজন বন্ধুগণ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে একা একা বসবাস করেন। আদমের ভালো লাগে না, ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে জানাইয়া দিল, আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, আমি জান্নাতে থাকি, কোনো বস্তুর অভাব নেই, নাজ নিয়ামত আছে, ভালো বিছনা আছে, ভালো খানা আছে আল্লাহ, তথাপি যেন আমার ভালো লাগে না, আমার দিলে শান্তি লাগে না কেন আল্লাহ? আদম নবী বললেন, আল্লাহ আমি জান্নাতে আছি, এরপরে আমার ভালো লাগে না, ভালো থাকে না গো, কি যে হইছে ধরবার পাইতেছি না। কোন সময় এরকম হয় না, সব ঠিক আছে, এরপরে কয় না মন ভালো লাগে না। কি ভাই, আমরা কই না নাই? আদম নবী জান্নাতে আছে, জান্নাতের নিয়ামতের মধ্যে আছে, কিন্তু আদম নবীর ভালো লাগে না। আমার আল্লাহ কইল, আদম রে, আমি বুঝতে পারছি তোমার কি জন্য ভালো লাগে না। আদম, আমি ভালো লাগার ব্যবস্থা করবেন নাকছি, ভালো লাগার ব্যবস্থা আমি কইরা দিব। কোন সুবহানাল্লাহ। আদম খুশি হয়ে গেল। কি হইল? অমনে আল্লাহ রাব্বুল আলামিন আদমরে একটু ঘুম লাগাইয়া দিল। তন্দ্রা, একবারে ডাইরেক্ট ঘুম না, আধা আধা ঘুম। ওই যে কি বলে কারে খান হইছে, ঘুমের ভাব ধরছিল, কয় আমি একবারে মইরা গেলে খাই না, কিছু লড়াচড়া করলে খাই। কইছিল না হাস্তরে, হাস্তর কবাদ গেছে, এখন মাসে হাস্তর কয় কি, আগে এক জায়গায় ৪-৫ জন বৈশাখ কেসা কইছে, কয় নাই? মোবাইলের সবতিস মাইরা ধোয়া করছে। কিসের কেসা আর হাস্তর? টর্চ লাইট বেচা কিনি বন্ধ, কথা ঠিক না ওঠে, কলম বন্ধ হয়ে গেছে, এটা দিয়ে হয়ে যায়, এই ফেসবুক ঠাস ঠাস করে মারে, কথা ঠিক না ঠিক ভাই, সব শেষ করছে। কেসা কইছে আগে কত ভালো লাগছে। আর একটা আঙ্গুর ওই দেশে, ওই আঙ্গুর ভাটিয়া মানুষগুলো আছে না গো, ওই আগে ভাটিয়া মানুষগুলা আপনার ওই কি করছে, নিগুম বাসার হাস্তর কইছে। আমি কই নিগুম বাসার হাস্তর কোনটা? কয় নিগুম বাসার হাস্তর কইতেছে, তার মানে কিচ্ছু কয় না, চুপ থাকে, কয় ঘুম পার, তার মানে ঘুম পার। আমার নওজোয়ান বন্ধুগণ, এইবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ আমার তো ভালো লাগে না, ভালো লাগে না। আল্লাহ কইলো, ভালো লাগবে রে আদম, ওই ব্যবস্থা আমি করতেছি, তোমার ভালো লাগবে। তন্দ্রার মতো আইলো, ঘুমের মতো গেল।
আল্লাহ এই যে বাম সাইডে কলব আছে, বাম সাইডের যে স্থানটা আছে, তুই আঙ্গুল নিচে থেকে একটা কামিহার একটা হাড্ডি বের করে নিয়ে আল্লাহ মা হাওয়ারে বানাইয়া দিল। আদম আলাইহিস সালামের ঘুম ছাড়লো, ঘুম ছাইরা চোখ মিললে দেখে যে এত সুন্দরী রূপবতী একটি মেয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে 60 জন মহিলা বেশি সুন্দরী কয়জন? 1 নম্বরে মা হাওয়া। গোটা পৃথিবীর মানুষ, গোটা পৃথিবীর সুন্দরী সুন্দরী রূপবতী মহিলাদের রূপ যদি এক পাল্লায় রাখা হয়, মা হাওয়ার রূপ যদি অপর পাল্লায় রাখা হয়, মা হাওয়ার রূপটা ভারী হয়ে যাবে। এত সুন্দর ছিল। আদম আলাইহিস সালাম চোখ মিললে ছায়া দেখে যে বেডারি গরম, এত সুন্দর মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। এত সুন্দরী মানুষ। অমনে আদম ধরবার গেল, চোখ দিয়ে সবার মনে ধরলো, ছায়া থাকি আল্লাহ নিষেধ করলো, ও আমার নবী আদম রে, তুমি ধরতেও পারবা না, চাইতেও পারবা না, তোমার জন্য হারাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আদম নবী আলাইহিস সালাম বলেন, আল্লাহ কি করলে ধরাও যাবে, চাওয়াও যাবে? আল্লাহ কইল বিয়ে করা লাগবো। আল্লাহু আকবার কইন। তুমি যদি হাওয়ারে বিয়ে করো, তারপরে তুমি ছুঁইতেও পারবা, ধরতেও পারবা, যা ইচ্ছা তাই করতে পারবা। জোরে একবার কইন সুবহানাল্লাহ। এখান থেকে আমার বন্ধুগণ, এখান থেকে একটা মশলা বাড়াইলো। একটি মেয়েকে বিয়ে করার আগে তারে প্রেম নিবেদন করা হারাম। আল্লাহু আকবার কইন। আরে এখন তো দুনিয়ায় এই পচা প্রেমে দুনিয়া বুঝে গেছে। পচা প্রেম, এটা কোন প্রেম? শয়তানি প্রেম। আমার নওজোয়ান বন্ধুগণ, আপনি ওই মেয়েটাকে দেখতে পারবেন যারে আপনি বিয়ে করার নিয়ত করবেন। বিয়ে করার নিয়ত করলে তারে দেখা যায়, আর বিয়ের নিয়ত না থাকলে তার দিকে তাকাইলে জিনার গুনাহ হয়ে যায়। কথাটা বুঝে আসছে না? নাই। আমার নওজোয়ান বন্ধুগণ, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলল, আদম তুমি ধরতেও পারবা, দেখতেও পারবা, কিন্তু তোমার বিয়ে করা লাগবে। আল্লাহর কথার পরে আদম নবী বলেন, আল্লাহ তাহলে আমারে বিয়ে করায় দাও। আল্লাহ কইল তুমি দিলমোহর দেওয়া লাগবে। দিলমোহর আছে না নাই? আদম নবীর হাতে নাই। তখন ওই সময় কি নাই? দিলমোহরের কোনো টাকা পয়সা নাই। আল্লাহ কইল দিলমোহর আছে না নাই? আদম নবী কইল কিছুই নাই। কই কিছুই যদি নাই, তোমার তো বিয়ে করার শখ কে? দিলমোহর দিবার পারবা না, বিয়ে কেন করবা? এরপরে আল্লাহ পরামর্শ দিল, ও আমার নবী আদম, তুমি বিয়ে করতে পারবা, তোমার দিলমোহর ছাড়াই বিয়ে হবো, কিন্তু তুমি আমার আখিরি জামানার নবীর উপরে 10 বার দরুদ পড়লে তোমার দিলমোহর আদায় হয়ে যাইব। তখন আখিরি জামানার নবী কোথায় পাবো? হবে আদম নবী আইছে। আমাদের নবী বলছে, কুনতু নবিয়ান আলাউ কানা ফিল মাই ওয়াত-তিনে আদামু। আমি যখন নবী, তখন আদম মাটি কাদা পানির মধ্যে আছে। এর আগে আমি আখিরি নবীর সৃষ্টি হয়ে গেছি। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নওজোয়ান বন্ধুগণ, এইবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি যদি আখিরি জামানার নবীর উপরে 10 বার দরুদ পড়ো, কয়বার গো? কয়বার? তাহলে তোমার বিয়ের দিলমোহর আদায় হয়ে যাবে। বিয়ে হয়ে গেল। কি হয়ে গেল? এবার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম বিয়ে পড়াই দিলাম, দুইজনে এখন বেহেশতে যাও। কোনে যাও?
আদম নবীর বাড়ি কোনে আছিল? বেহেশতের মধ্যে। কোন জায়গায়? কথা কন না কেন? আদম নবীর বাড়িটা কোথায় আছিল গো? বেহেশতের মধ্যে বাড়ি। আল্লাহ বললেন, আদম তুমি এখন বিয়ে করেছো হাওয়াকে, তোমার বিবি নিয়ে জান্নাতে চলে যাও। এখান থেকে মশলা বের হয়ে গেল বন্ধু। বিয়ে করে বউ নিয়ে বাবার বাড়িতে যাও, বিয়ে করে বউ নিয়ে শ্বশুর বাড়ি থাকা যাবে না। আঙ্গুর মানুষে কয় ঘর জামাই, আপনারা কোনটা কয়? উত্তম হইলো বিয়ে করে বউ নিয়ে বাপের বাড়িতে যাওয়া। বিয়ে করে বউ নিয়ে শ্বশুর বাড়িতে থাকাটা বেশি পছন্দ না। খুব পছন্দ কি? ঘর জামাই করে গেল মানুষের বেশি করে না, তাই না? কয় দুর্বাদ এটা ঘর জামাই। আমার নজন বন্ধুগণ, এবার আল্লাহ বলে দিলেন, ও আদম তোমার বিবি হাওয়াকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও, তোমার বাড়ি হলো জান্নাত। আমাদের সকলেরই আদম নবী হইল আদি পিতা। কি পিতা গো? আমাদের আদি পিতার বাড়ি হইল জান্নাতে, গতিকে আমাদের বাড়িও হবে জান্নাতে। কোন সময় জান্নাতে বাড়ি হবে? যখন আমরা আল্লাহর হুকুম মানব, যখন আমরা নবীর তরিকা মতে চলব, যখন আমাদের দিলের ভিতরে আল্লাহর ভয় থাকব, তখন আল্লাহ আমাদেরকে জান্নাত দান করে দিব। আমার নজন বন্ধুগণ, মানুষ নেক আমল করার কারণে বিশ্বনবী যখন মেরাজে গেলেন, মেরাজের রাত্রে নবীজি গেলেন, ওইখানে নবী যাইয়া দেখে যেখানে আমি যাই বিলালের পায়ের আওয়াজ পাওয়া যায়, বিলালের কণ্ঠ পাওয়া যায়। বিলালকে নবীজি প্রশ্ন করলেন, আমার বিলাল, ও আমার সাহাবা হযরতে বিলাল, ও বিলাল হাবশী গো, আমি যেখানেই গেলাম সেখানেই তোমার আওয়াজ পাইলাম, যেখানেই গেলাম তোমার কদমের আওয়াজ পাইলাম, যেখানেই গেলাম তোমার শব্দ পাইলাম রে বিলাল, তুমি কি আমল করো? নবীজিকে বিলাল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখনই ওযু করি গো ও নবী, তখনই আমি তাহিয়াতুল 2 রাকাত নামাজ আদায় করি। ওই জন্য আল্লাহ আমারে এই সম্মান দিয়া দিছে। তাহিয়াতুল 2 রাকাত নামাজ আমরা কে কে পড়ি দেখি তো? জুম্মার দিন পড়া হয় আর বাকি পড়া হয় না। ইনশাআল্লাহ পড়মু। কোন পড়মু? হাত তুলে আল্লাহরে দেখান, আল্লাহ আমরা পড়ুম, আল্লাহ আমরা পড়মু ইনশাআল্লাহ। আর যারা হাত তুললেন না তারা পড়বেন না, তার মানে এর জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নজওয়ান বন্ধুগণ, আল্লাহ পাকের সৃষ্টির রহস্য দেখেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম সাইড থেকে, কলবের কাছ থেকে, হৃদয়ের কাছ থেকে, মণিকুঠার কাছ থেকে, দিলের কাছ থেকে একটা হাড্ডি নিয়ে মা হাওয়ারে বানাইছে না নাই? কি জন্য এইখান থেকে হাড্ডি নিয়ে মা হাওয়ারে বানাইলেন? হাতের হাড্ডি দিয়ে বানাইবার পারতেন, পাও থেকে, ঠ্যাং থেকে হাড্ডি নিয়ে মা হাওয়ারে বানাইতে পারতেন, মাথার হাড্ডি নিয়ে পারতেন, পিছনের হাড্ডি নিয়ে পারতেন না নাই? কিন্তু একবারে দিলের কাছ থেকে, কলিজার কাছ থেকে হাড্ডি নিয়ে মা হাওয়াকে বানাইলেন। তার রহস্য আছে না নাই? আপনারা কি শুনবেন? ও যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজিরা গো, তার রহস্য হইল আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির রহস্যের দিকে একটু তাকায়া দেখেন গো বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে, মেয়ে মানুষকে আল্লাহ ভালোবাসতে বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বউ ভালোবাসে
যারা নিজের বড় সাবাল লিগে মেয়েকে ভালোবাসে, যারা মাকে ভালোবাসে, যারা আপন বোনকে ভালোবাসে, যারা আপন ভাগ্নিকে ভালোবাসে, যারা আপন ভাতিজিকে ভালোবাসে, তারা প্রিয় নবীর সাথে জান্নাতে থাকবে। বউ ভালোবাসেন কে? নিজের বিবিকে আদর করেন কি? গন্ডগোল আছে ইনশাআল্লাহ। কি গো ইনশাআল্লাহ আদর করেন নিজের বিবিকে? যে কারা কারা করেন না হাত তোলেন। আস্তাগফিরুল্লাহ। স্বামী আর স্ত্রীর ভালোবাসা এটা স্বর্গীয় ভালোবাসা, এটা হলো জান্নাতের নমুনা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার বিবি আপনার বান্দি না, আপনার বিবি আপনার দাসী না, আপনার বিবি হইল আপনার জীবনের বিশিষ্ট বান্ধবী। বন্ধুরে কি কোনোদিন গালে চর মারা যায়? বন্ধুরে কি কোনোদিন লাঠি পেটা করা যায়? ও বন্ধু, ওই জন্য নিজের বিবিকে জীবনে কোনোদিনও মারা যায় না। বউ কোনোদিনও মারেন নাই, কেরা কেরা হাত তোলেন। স্টেজে যারা আছেন এরাও তো লাহাবো না হাত, কারণ দুই একদিন দিছে। এটা এরকম একটা চিজ, এটারে দুই একটা না যদি থাকাই জানা। আচ্ছা তাহলে আর হাত তুললেননি, আপনারা ধরাইতেছে নিয়ে তো যে ই আছে প্রজেক্ট আছে না, হাত তুললে যদি মা বোনরা আবার ওই মহিলা প্যান্ডেলের থেকে দেখে কালকে যায় ধরবা, এই তুমি মারো নাই, ধরবো না নাই কম দেখি। মা বোনদেরকে আমরা মারবো না ইনশাল্লাহ। কোনোদিনও মারেন নাই, কেউ মারেন নাই। আচ্ছা মারছেন কেনা কেনা হাত তোলেন। মা বোনদেরকে কোনোদিন আমরা মারবো না, ঠিক আছে? মেয়ের সন্তানকে কোনোদিন মারবো না। পোলাপানে ভুল করলে দিয়ে এক চর খাবো, কিন্তু মেয়েদেরকে মারবেন না কোনোদিন, ঠিক আছে? কারণ কি বন্ধু, আজকের সময় আমার যত মা আছে, আজকের সময় আমার যত বোনেরা বসছে গো বন্ধু, ওরাও মানুষ, আমরাও মানুষ। কথা ঠিক না ঠিক? কত মানুষে আবার উল্টা, বউ মারা তো দূরের কথা, বউ দেখা করে ডরায়। মেলা মানুষ ডরায় না? ডরায়। এক বাদশা একদিন ঘোষণা করলো, কথা শুনতেছেন কি? লাইনে আছেন কি আপনারা? টাওয়ার পাওয়া গেছে কি ভালো করে? নেটওয়ার্কে ধরছে তো? জোরে কোন মারহাবা। এক বাদশা দেশে ঘোষণা করছে, এই সব মানুষ আগামীকালকে এই হাই রোডের দুই পাশে দাঁড়াবা। রাস্তা ছিল, কইছে সবে হাই রোডের কোন পাশে দাঁড়াবা? যারা বউ দেখে ভয় পাও, যারা নিজের স্ত্রীকে ডরাও, তারা ডাইন মুরা খাড়া হবা। যারা বউ দেখে ডরাও তারা কোন মুরা খারাবা? আর যারা না ডরাও কোন মুরা খারাবা? বাদশাহ ঘোষণা দিছে, সবে যার যার লাইনে খাড়া হয়ে গেছে। বাদশাহ সকালে এসে দেখে যে যারা বই দেখে ডরায় ডাইনমুরা, সব ডাইনমুরা খাড়ায় রয়েছে, মানে বেহে ডরায়। আর একটা স্বাস্থ্যবতী নাই, শুকনা বেমারি বামে খাড়াইছে। বাদশা কইছে, কি ব্যাপার রে, তোর শরীর চলে না, তুই তোর বউ দেখে ডরাস না? দেশের সব মানুষ ডরায়, ডাইনমুরা খাড়াইছে। কয়েক বাদশা আমাদের, আমি আমার বিবি দেখে ডরাই কিনা বুঝি না, কিন্তু আজকে সকালে আমার বিবি আমার কানে দইরা কইয়া দিছে, মানুষে যে মুরাই খারায় তুমি উল্টা খারাবা। ডরাই কিনা বুঝি না, কিন্তু কান ধরে কইয়া দিছে, সেই হিসেবে খারাইছে। ভাই, মহিলাদের জন্য দুনিয়ায় শান্তি, জোরে কোন সুবহানাল্লাহ। আবার এই পৃথিবীতে কিয়ামত কায়েম হবে মহিলাদের জন্য। কার জন্য? আমাদের মুসলিম মেয়েদের ভিতরে, মুসলমান মা বোনদের মধ্যে যে সময় ইহুদি নারীদের 7টা অভ্যাস আইসা যাব। কয়টা? আঙ্গুর মেয়েদের মধ্যে, আমাদের বিবিদের মধ্যে
মুসলমান বিবিদের মধ্যে যে সময় 7টা অভ্যাস ঢুইকা পড়ব, তখনই পৃথিবীতে কিয়ামত হইয়া যাইব। 1 নম্বরে আন্নানা, 2 নম্বরে কান্নানা, 3 নম্বরে মান্নানা, 4 নম্বরে হান্নানা, 5 নম্বরে হইল হাদ্দাকা, 6 নম্বরে সাদ্দাকা, 7 নম্বরে হইল বাররাকা। 1 নম্বরে আন্নানা, এমন মহিলা যারা স্বামীরে খালি খোটা দেয়। খোটা দেওয়া বুঝুন, কয় আমার বাপের বাড়ি থেকে পালেং না দিলি তোমার মাটিতে শুয়ে থাকা লাগতো। যারা বিয়ে করে যে মাল সামানের জন্য যারা বিয়ে করে তাকে শাস্তি এই দেয়, কথা ঠিক না? বোর সামনে মুখ খুলে কথা কবার সাহস নাই, এক কথায় ভাই চুপ থাকো, বহুত টাকা আনছি বাপ মার বাড়ি থেকে। আমার বন্ধুগণ 2 নম্বরে মান্নানা, 3 নম্বরে হইল কান্নানা, 4 নম্বরে হান্নানা। তার মানে মেয়েদের মধ্যে কি কি গুণ ও বন্ধু। কত মহিলারা স্বামী যদি কয় 1 গ্লাস পানি আনো, কয় কাছেই কলস আছে তুমি নিজে ভইরা খাও। আর এক কিছু মেয়েরা আছে স্বামীরে ডর দেয়, কয় আমার চেনো আমি কার মেয়া। আজকে সবাই এগুলা মা বোন নাই আলহামদুলিল্লাহ। আপনাদের এই বামনবুড়ি বালিজার এলাকায় এরকম মা বোন নাই। কিছু মহিলা আছে স্বামীরে দিয়ে খালি খেদমত করায়, নিজে আগেই বিছনায় শুয়ে পড়ে। স্বামীরে কয় প্রাণের স্বামী তুমি কম্বলটা গায়ে দিয়ে দাও। আমার বন্ধুগণ এইভাবে 6 নম্বর 7 নম্বর ব্যক্তি কইলাম না, আগামী বছর সবাই আইসা ব্যক্তি কমো, খালি 7 নম্বরটা কমো। কয় নম্বর? যখন দেখবা বউয়ের স্বামীর সমানে ধরে মারে, তখন জানবা কিয়ামত কায়েম হয়ে গেছে। আপনি করে কি ধরে মারে? আপনাকে মারে? বিবিরে মারে কি ধরে? আচ্ছা, বিবি দইরা মারে, কারে কারে মারছে হাত তোলে? কেউ রে দইরা মারলেও তুলবো না, কারণ এই প্রজেক্টে দেখা যাব বিবি কালকা কব নয় তোমার 2 দিন 2টা সরি দিছি তাই সবাই কোয়া লাগে। আমার নজন বন্ধুগণ, ওই জন্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করছেন, যখন মহিলারা স্বামীর গায়ে হাত উঠাবো তখন জানবা কিয়ামত হয়ে যাইব। আমি একটা ইটার ভাটার গল্প শুনছিলাম। কয় হেই তুমি স্বামীকে ধরে মারো? কয় উমরা এলা মুখ মারছে, মুইও মারছ। এটা যাতে না হয়, কথা বুঝে আসছেন? আমার মা বোনেরা, স্বামী যদি 2-1টা দেয়ও সহ্য করেন। স্বামী যে জায়গায় মারবো ওই জায়গাটা জাহান্নামে জ্বলবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তাও তো বিপদ, ওরে মারলেও তোরা আগে আঙ্গুর আগে জান্নাতে যাবো। তাই বলে কালকের থেকে মানে খালি পিটনি শুরু করেন আবার, যে হুজুরে কয়ে গেছে তোমার জেনে মারবো এটা জান্নাতে যাবো, তাহলে মাইরেই লই আগে, তখন আবার আমার বিপদ হবো। কথা ঠিক না? ঠিক। বুজুর্গ দোস্ত, আমার মজন বন্ধুগণ, স্বামী যদি বিবিকে মারে, বিবি যদি ধৈর্য ধারণ করতে পারে বন্ধুগণ, ওই বিবি বিনা দলিলে জান্নাতে যাব। যে বিবি স্বামীর দোষ গোপন করে রাখবো, আমার নজন বন্ধুগণ, যে বিবি স্বামীর দোষ গোপন করে রাখবো, ওই বিবি 70 বছর আগে জান্নাতে যাব। স্বামীর দোষের কথা মানুষে কোয়া লাগে না, কিন্তু আমাগো দেশের মা বোনদের অভ্যাস একটা আছে। কি অভ্যাস? 4জন 5জন আমার আপনার বেটি ছাওয়া যদি এক জায়গায় জমা হয়ে যায়, গল্প করে, কয় তোমার স্বামী কেমন? কয় আমারটা চারিদিকে ভালো, কিন্তু সোনার গয়না বানায়া দেয় না। বেটি ছাওয়ারা স্বামীর বদনাম বেশি করে না? কিন্তু যে মেয়েরা স্বামীর দোষ গোপন করে রাখবো, ওই মহিলা স্বামীর থেকে 70 বছর আগে জান্নাতে যাবে। আর যেই সেই স্বামী, যেই সেই দোষের কথা মা বাবার কাছে বলা লাগে না, আত্মীয়তা কুটুম্ব নষ্ট হয়। ভাই ঠিক না? ঠিক।
আমার নজন বন্ধুগণ, একদিনের ঘটনা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতিমার বাড়িতে গেলেন। মা ফাতিমার বাড়িতে যাওয়ার পরে মা ফাতিমাকে নবীজি বাইরে থেকে আওয়াজ দিল। মা ফাতিমা বলতেছে, ও আমার আব্বা বিশ্ব নবী গো, তুমি একটু পরে একটু দেরি করে এখানে আসো। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার আব্বা বিশ্ব নবী গো, তুমি আগে এই ঘরের ভিতরে ঢুকো না, একটু বিলম্ব করো, তারপরে ঢুকো। নবী থমকে গেলেন, নবীজি দাঁড়ায়া গেলেন। আমার নজওয়ান বন্ধুগণ, একটু পরে মা ফাতিমা ঘর থেকে বের হয়ে আসলেন। ঘর থেকে বের হয়ে আইসা প্রিয় নবীকে বললেন, আব্বা তুমি এখন ঘরে আসো। নবী জিজ্ঞেস করলো, ফাতিমা আমি ফার্স্টে আইলাম, ফার্স্টে ঘরের ভিতরে ঢুকবার দিলা না কেন? বলে, আব্বা গো, ও আমার আব্বা, তোমার কলিজার চাইতে আমি ফাতিমারে বেশি ভালোবাসো, মোহাব্বত করো। সুবহানাল্লাহ কই। আমার শরীরের মধ্যে একটা কাপড় ছিল, ওই কাপড়টা একটু ফাড়া আছে গো আব্বা, তুমি আমারে প্রাণের চাইতে ভালোবাসো। আমার শরীরে যদি ফাড়া কাপড় দেখো, আমার স্বামী আলীর উপরে তুমি রাগ হয়ে যাইতে পারো। ওই জন্য স্বামীর যাতে কোনো রাগ না হও, ওই জন্য আমি ফাড়া কাপড়টা ঢাইকা পরে তোমারে ডাক দিলাম। স্ত্রীকে প্রাণ ভরে মোহব্বত করবেন। আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, আপনারা যারা এখানে বসে আছেন ধর্ম সবার মধ্যে, পৃথিবীর সবচাইতে নিজের স্বামীকে বেশি ভালোবাসবে। যে মহিলার অন্তরে দুনিয়ার সব মানুষের চাইতে স্বামীর মহব্বত বেশি আছে, ওই মহিলা বিনা দলিলে জান্নাতে যাব। যে স্বামীর অন্তরে পৃথিবীর সব মহিলার চাইতে বিবির মহব্বত বেশি আছে, ওই স্বামীও আল্লাহর জান্নাতে যাইব। ভাই, আপনার বিবি আপনারে ভালো কব, কোনো বদনাম করব না, এই সাহস অন্তরে কি আছে যে আমার বিবি আমার দোষ ধরতে পারবো না? আছে কোনো মানুষ এরকম? আমার বন্ধুগণ, স্বামী স্ত্রীর মহব্বত হলো জান্নাতের নিয়ামত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তার কারণ যেদিন মা ফাতিমা নবীর কাছে গেলেন, মা ফাতিমা নবীর কাছে যাইয়া বললেন, আব্বা আমার মা খাদিজা বইলা দিল, আমার মা খাদিজা মরে গেলে আপনার গায়ের জুব্বাটা দিয়া আপনি ওনাকে কাফনের কাপড় পিন্দাইয়া দিয়ে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী ওনার প্রথম স্ত্রী মা খাদিজাকে এত ভালোবাসতেন, এত মোহাব্বত করতেন, এত মোহাব্বত করতেন বন্ধুগণ। মা খাদিজা নবীজিকেও মোহাব্বত করতেন, নবীও মা খাদিজাকে মোহাব্বত করতেন। যেদিন আমার মা খাদিজা নবীর স্ত্রী, প্রথম স্ত্রী, দুনিয়া থেকে চলে গেলেন, মারা গেলেন, জান্নাতুল মাআলাতের মধ্যে মা খাদিজাকে কবর দেওয়া হলো। মক্কা নগরীতে গো, মা খাদিজার কবর আমি দেখছি মক্কা নগরী জান্নাতুল মাআলাতের মধ্যে। ওইখানে 70 জন সাহাবার কবর আছে। আমার নওজোয়ান বন্ধুগণ, পর্দার অন্তরে বসে থাকা আমার মা বোনেরা, মা খাদিজার কবর কাফন দাফন হইয়া গেল, মাটিও শেষ হয়ে গেল। একজন একজন করে সাহাবা বাড়িতে চলে যায়। সকলে যখন যায়া শেষ হইল, মাত্র এখানে থাকলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার প্রিয় বন্ধুগণ, উনি যে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব মানুষ চইলা গেল, আপনি কেন যান না? তখন আমার নবী বললেন, ও আবু বকর রে, ও আমার আবু বকর রে, আমার কলিজার টুকরা বিবি, আমার একমাত্র সবচাইতে বড় বিবি খাদিজা আজকে কবরে রাখলেন। এই খাদিজার কবরে মালাকুল মউত আইসা 3টা প্রশ্ন করব। কয়টা? জোরে কোন, কয়টা প্রশ্ন করব? ওরে 3টা প্রশ্ন করব আবু বকর রে। আমি এইখানে দাঁড়াইয়া থাকবো, ফেরেশতা 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্নের উত্তর আমি নবী নিজেই দিয়ে দিব। আমার বন্ধুগণ,
আল্লাহ জিবরাইলে পাঠাইয়া দিয়া নবীর কানে কানে কইয়া দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী গো, ও আমার নবী গো, তুমি চলে যাও বাড়িতে। খাদিজাকে যদি ফেরেশতারা প্রশ্ন করে তাহলে সেই প্রশ্নের উত্তর আমি আল্লাহ নিজে দিয়ে দিব। আমার বন্ধুগণ, স্বামী স্ত্রীর মহব্বতটা যে কত দামি বস্তু, যে বিবি নিজের স্বামীকে ছাইরা খায় না, স্বামী বাড়িতে না আসা পর্যন্ত বিছনায় যায় না, স্বামী বাড়িতে না আসা পর্যন্ত খানা খায় না, স্বামীকে ছাইরা রাত্রে বিছনায় যায় না গো, ওই বিবির জান্নাত মা খাদিজার সাথে হবে। বহুত বিবিরা আছে স্বামী খাইছাও জানি না, আমি আগে খাই আনবো। ও বন্ধুরা, আমি একটা অনুরোধ করব, বহুত পুরুষ মানুষ বিবিকে কষ্ট দেয়, ডেইলি রাইতের 2টা বাজায় বাড়িতে আসে, 1টা বাজায় বাড়িতে আসে, বিবির ঘুমে কষ্ট, খানার কষ্ট, আইসা খাবার বসে বিবির কথা মুখ দিয়ে কয় না। আপনি বাড়িতে যাইয়া নিজের বিবিকে 2টা প্রশ্ন করবেন, কয়টা? ডেইলি রাত্রে বাড়িতে আসলে বিবিকে বলবেন, 1 নম্বরে তুমি এশার নামাজ পড়ছাও না নাই, 2 নম্বরে খাইছাও না নাই, যদি খাও নাই তুমি আমার প্রাণের স্ত্রী, আমার সাথে একসাথে বসো। স্বামী স্ত্রী একসাথে খাওয়া লাগে, এক থালির মধ্যে খাওয়া লাগে। আমরা কারা কারা খাই? নিজের বিবি নিয়ে এক থালিতে আমরা কারা কারা খাই? কেউ না। মাশাআল্লাহ, জোরে কোন মাশাআল্লাহ। এটা নবীর সুন্নত। কার সুন্নত? আঙ্গুর দেশের মানুষগুলো তো বাহুরে। এক মুরব্বী গালে হাত দিয়ে সকালে বইয়া রয়েছে, চাচা এরকম করে বেজার হয়ে বসে আছেন কেন গো? কয় না কন বা, আমার পোলাটারে বিয়ে পাশে বি করাইছিলাম, আমার পোলার বউ একসাথে থালির মধ্যে ভাত খাইছে, এটা দোষ ধরে নিয়ে বসে রয়েছে। কথা বুঝে আসছে না নাই? কিন্তু বিশ্ব নবীর আমল হইলো বিবিরে নিয়ে একসঙ্গে এক থালিতে খানা খাও। কালকার থেকে শুরু করবো আমরা। আজকে তো ভাত খাই আহেন নাই, রাতের ভাত খাই আইছেন কি? আজকে বাড়িতে যায় ভাত খাবেন, বিবিরে কবেন আসো একসাথে খাই। হ্যাঁ, একটা ধাক্কা দিব আজকে, কব 20 বছর ধরে বিয়ে করছাও, আজকে কও ভাত খাওয়ার কথা। এটা আপনার সহ্য করে নেওয়া লাগবে। নিজের বিবির সাথে একসঙ্গে আমরা খাবো ইনশাআল্লাহ। এটা জিকির করি, লা ইলাহা। আরো কোনো বিষয় বাকি থাকলো? আরো কোনো বিষয় থাকলো সাবজেক্ট? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। করেন জিকির করেন। ফোন করছিলেন? বাড়তে তুমি আর আমি পুবে। হ্যাঁ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়ায় সব চাইতে স্বামী স্ত্রীর মহব্বত বেশি হয় যে স্বামী ডেইলি 1 বোতল করে মদ খায়। ওর বিরাট খাতির হবো বিবির হাতে, কারণ ডেইলি পিটাবো দূরে। কথা ঠিক না? মদ খাওয়াই না মানুষ এইখানে নাই, অন্য জায়গার কথা কইছি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে আয়াত নাযিল করলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ জানাইয়া দিল, নবী গো, তোমাকে মানুষে 2টা বস্তুর কথা জিজ্ঞাসা করবে, একটা জুয়া খেলা আর একটা মদ খাওয়া। তুমি কইয়া দাও 2টাই বড় বড় গুনাহ। জুয়া খেলা আছে কি? এখন কমছে কল জুয়া খেলা, কমে নাই কি গো ভাই? কমে নাই, কিন্তু এখন ন্যাপের তলে আর মুসুরির তলে মোবাইলের মধ্যে জুয়া খেলা আছে। আমার নজওয়ান বন্ধুগণ, একটা কথা মনে রাখবেন, মদারু মানুষের 3টা ভালো গুণ। কয়টা?
আর যে তিনটা গুণ শুয়োরের মধ্যেও আছে। কার মধ্যে আছে? শুয়োর। শুয়োরের তিনটা গুণ, আর মদ যারা খায় তাগরও তিনটা গুণ আছে। কোনো শুনবেন? আমার নজর বন্ধুগণ, শুয়োর চিনছেন? গাহরি, খিঞ্জির। ও বন্ধুগণ, ওর আরেকটা নাম হলো জুংলি। নাম যেমন তার কামও তেমনি, কথা ঠিক না ঠিক? আমার নজন বন্ধুগণ, গাহরি যখন রাস্তা দিয়ে যায়, এক নম্বরে মনে মনে যাইতে পারে না, খালি শব্দ কইরা গদ গদ কইরা কইরা যায়। ঠিক মনে মনে যায় কি? গদ গদ কইরা যায়, বকতে বকতে যায়। দুই নম্বরে শুয়োর যখন রাস্তা দিয়ে যায়, মাথার ব্যালেন্স ঠিক থাকে না, মাথা ডাইন দিকে বাম দিকে বেল্লা বেল্লা পারতে পারতে যায়। তিন নম্বরে মুসলমান যুবক বন্ধুরা, যারা মদ খাও ভালো করে শুইন গো বন্ধুরা, এখানে নিশ্চয় কোন মদারু ব্যক্তি নাই, জোরে কোন আমি। আমার যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজিরা, এক নম্বরে শুয়োর যখন রাস্তা চলে, গদ গদ করে আওয়াজ করে যায়। দুই নম্বরে মাথা পাক পাড়াইতে একবার রাস্তার ডাইনে আর একবার বামে যায়, কথা ঠিক না ঠিক? তিন নম্বরে শুয়োরে কি করে বন্ধু? যেখানে সেখানেই মুখ লাগাইয়া দেয়, না গু আছে না গোবর আছে, কি আছে খেয়াল নাই। যেখানে চান্স পাই মুখ লাগাইয়া একটু মাটি খুইটা ফালায়, ঠিক না ঠিক? আর মদার পুরুষ যারা, তাগর মধ্যে তিনটা গুণ। কয়টা? যখন রাস্তা দিয়া যায়, বিনা মায়েকেই বক্তি বক্তি যায়। আমার বন্ধুগণ, মদার মানুষ রাস্তা দিয়া যদি যায়, আপনি যদি এই দিক থেকে মোটর সাইকেল নিয়ে যান, ওর বগলে গেলে দেখা যায় আপনার জন্য আর রাস্তা নাই, কারণ ওর 37 নম্বর গাই পথ এক লাইন আগে। ঠ্যাঙ্গে ঠ্যাঙ্গে বাড়ি খায় বাম দিকে যায়, ঠ্যাঙ্গে ঠ্যাঙ্গে বাড়ি খায় ডাইন দিকে যায়, কথা ঠিক না ঠিক? ও বন্ধু, এই হলো মদারুর দুইটা ভালো গুণ। এক নম্বরে বকা বাজ্য কইরা কইরা যায় মাইক ছাড়া, স্পিকার ছাড়া। দুই নম্বরে 37 নম্বর গায়ে পথ ব্যাখ্যা নেওয়ার নাগে, অল্প জায়গায় পারে না, হাঁটা পারে না, কথা ঠিক না ঠিক? ঠ্যাঙ্গে বাড়ি দিয়া বাম ঠ্যাঙ্গে বাড়ি লাগে, ডাইন দিকে যায়। ডাইন সাইডে যাওয়ার পরে ডাইন ঠ্যাঙ্গে বাড়ি লাগে, বাম দিকে যায়। তিন নম্বরে যারা মদারু মানুষ, ওদের মান সম্মান নাই। রাত্রে বিবির কাছে গেল না, নিজের সাবার লিগে মেয়ের কাছে গেল না, মার কাছে গেল, আর কাছে বিচার নাই, কথা ঠিক না ঠিক? ওই জন্য আমার যুবক বন্ধুরা, আমরা মদের কাছে কোনোদিনও যাব না, জোরে করে আমি। যুবক বন্ধুরা, আমরা কোনোদিন মদের কাছে যাব না। ও নওজোয়ান বন্ধুরা, আমরা এমন ভাবে ভয় করব, কারণ হাদিস শরীফে আসছে, মদ পান করা তো দূরের কথা, মদ পান করে আপনি লিভারে দিলেন, মদ পান করে আপনার কলবের মধ্যে দিলেন, মদ শরীরের ভিতরে দূরের কথা, বাহিরে যদি চামড়ার মধ্যে মদ একটু লাগে, ওই জায়গাটা কাইটা ফালার কথা নবীজি বইলা দিচ্ছে রে বন্ধু। এটা এরকম না পাক, এরকম না পাক, আমরা কেউ আর কোনোদিন মদ পান করব না। যারা বেশি বেশি মদ পান করে বন্ধুগণ, মদ পান করতে করতে তারা মদ না খাইলে দুনিয়ায় বাঁচতে পারে না। এমন বেমার হয়েছে, এমন দুর্বুষা বেমার হইল, এমন সর্বনাশা বেমার হয়ে যায়। আমার নওজোয়ান বন্ধুগণ, তুমি কম বয়সে মদ খাইলা, তোমার 40 বছর বয়সে মদ খাওয়া ধরলা, তুমি 30 বছর বয়স থেকে মদ খাও, তোমার বাচ্চা কাচ্চা বড় হইল না, তোমার লিভার ফাংশন শেষ হয়ে গেল, তোমার কিডনি শেষ হয়ে গেল, বাচ্চা কাচ্চা তুমি মানুষ বানাবার পারলা না, তুমি আগেই মইরা গেলা, তোমার পোলাপান এতিম বিধবা হয়ে গেল। আমরা মদ থেকে দূরে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদ পানকারী যারা, তারা যা তা বকতে পারে, খারাপ খারাপ ভাষা কয়, তাদের মান সম্মান নাই, তারা যেখানে যেটা বইলা দিবার পারে। আমার নজন বন্ধুগণ, তার কারণ হলো ভিতর নষ্ট হয়ে গেছে, তার কারণ হলো ভালো ব্রেনটা নষ্ট হয়ে গেছে, তার কারণ হলো কল্প নষ্ট হয়ে গেছে। ওই জন্য মদর মানুষগুলোর বন্ধু দুনিয়ার জমিন থেকে যে সময় ফিরে যায়, দুনিয়ার জমিন শেখা যে সময় বিদায় নিয়ে যায়, মদর মানুষের তকদিরে কলিমাটাও হয় না। কথা বুঝে আসছে না? নাই, আমরা মদ পান করব না, আমাদের ছেলে মেয়েদেরকে এখান থেকে আমরা শাসন করে রাখবো। কিছু সময় মোবাইলের মধ্যে দেখা যায় আগে খালি পুরুষ মানুষে মদ খায়, তো এখন মহিলারাও খায়। পাওয়া জানাই মোবাইলে যুবতী মেয়েরা মদ পান করে উদ্ভান্ডালি করে, ওইটা আবার আর্মিরা গ্রেফতার করে। পাইছেন না? নাই ভাই, কি শুরু হইলো? আমরা দিনদার হই, আমরা আল্লাহকে ভয় করি, আমরা ঈমান আমান ঠিক করি, আমরা মসজিদ আবাদ করি, ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমরা মসজিদে পড়বো ইনশাআল্লাহ। আর আমার মা বোনদেরকে পর্দায় রাখবেন। আমার নজন বন্ধুগণ, আমার কথা ছিল আল্লাহ এইখান থেকে কেন হাড্ডি নিয়ে মহিলাদেরকে বানাইলো? কথা বুঝে আসছে না? নাই, আমি বলছিলাম এইখানে কি রহস্য আছে? নিশ্চয় কোনো রহস্য আছে বন্ধুগণ। আল্লাহ রাব্বুল আলামিন যদি পায়ের হাড্ডি দিয়া মহিলা, তার মানে পায়ের হাড্ডি, আদম নবীর পায়ের হাড্ডি দিয়া মা হাওয়াকে যদি বানাইতো রে বন্ধু, দুনিয়ার সমস্ত পুরুষ মানুষেরা তার নিজের বিবিকে পায়ের নিচে রাখার চেষ্টা করত। ওই জন্য আল্লাহ পায়ের হাড্ডি দিয়ে বানায় নাই, আবার মাথার হাড্ডি দিয়ে বানায় নাই। মাথার হাড্ডি দিয়ে মা হাওয়াকে বানাইলে দুনিয়ার সমস্ত মহিলারা মাথায় বৈশা থাকতো। এই পাশের হাড্ডি দিয়া মা হাওয়ারে বানাইলে, এই পাশের হাড্ডি দিয়া মা হাওয়ারে বানাইলে মানুষ নিজের বিবিকে সাইডে সাইডে রাখতো। পিছনের হাড্ডি দিয়ে আল্লাহ বানায় নাই। পিছনের হাড্ডি দিয়া যদি মা হাওয়ারে বানাইতো, পুরুষ মানুষ সব সময় বিবিকে পিছনে পিছনে রাখতো। এইখানের হাড্ডি দিয়ে বানাইলো, এখানে কল্প থাকে, এখানে দিল থাকে, অন্তর থাকে। আর মানুষের মহব্বত এই জায়গা থেকে হয়। কথা ঠিক না? ঠিক। অন্তরে মহব্বত থাকে রে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন মহব্বতের জায়গা থেকে হাড্ডি নিয়ে মা হাওয়াকে বানাইলো। তার মানে গোটা পৃথিবীর সব পুরুষদেরকে আল্লাহ জানাইয়া দিল, বুঝাইয়া দিল, তোমরা তোমাদের বিবিদেরকে মহব্বত করে বুকে বুকে রাখবা। সুবহানাল্লাহ। বিবিরে মায়া করবাই, বিবিরে খাওয়ার খবর নিবাই। বহুত পুরুষ আছে বালিজার বাজারে থেকে 1 কেজি ওজনের মাছ আনছে, রাইতে মাথাটা খাইছে, 1 পিস মাছও খাইছে। দুনিয়ার সব নারীরা নিজের বাপ নিজের ভাইয়ের থেকেও স্বামীরে বেশি খাওয়ায়া ভালো পায়, ঠিক না? আস্তে কইলেন কেটা? স্বামী জানি বেশি খাইবার পারে। শ্বশুর বাড়ি যাবেন, দেখবেন শালা সমুদ্রে আছে বৈশা থাক, কিন্তু বিবি আইনা স্বামীর পাতে মাংসটা বেশি দেয়। দেয় না? না শ্বশুর বাড়িতে রাগ করে যান না, কোবার হইতেছেন না? আমার বন্ধুগণ, ওই বালিজার বাজার থেকে 1 কেজি ওজনের রৌ মাছ আনছে। ও বন্ধু, রাত্রে খাইছে মাথা আর একটা পিস, পেটে মানুষ হলো 10 জন। সকালে খাবার বৈশা কয় মাছের ফিসা বলে ধুইছা অনেক। তার মানে ও একলাই খাবো, বিবির আবার খবর নেয় না। বিবিকে নিয়ে খাওয়া দরকার, বিবির খবর রাখা দরকার। আর মা বোনরা যারা বাড়িতে বেশি কাজ কাম করে, মা বোনদের সাথে ঘরের কাম, কাপড় ধোয়া কাম, বাচ্চা কাচ্চার কাম কোন পুরুষ করেন দেখি তো? মেয়েদেরকে রান্না বাইরে সহায় করে দেওয়া, বাড়িতে ধান পাটের কাজের সহায় করে দেওয়া। আমরা মহিলাদেরকে কাজের সহায় করে দেই না ইনশাল্লাহ? কারা কারা দেই? দিবেন। এটা নবীর সুন্নত। কার সুন্নত? আমরা বিবিদের কাম করে দিব ইনশাল্লাহ। বিবি কষ্টে আছে, বিবি জুলুমে আছে, বিবি দুর্বল, বিবি কমজোরি, ওনার কষ্টর কাম, বোঝা কাম আমি নিজে সহায় করবো ইনশাল্লাহ। করেন, হাত তোলেন। এই চ্যাংরা যারা বিয়ে করস নাই তারা হাত তুলিস না ইনশাল্লাহ। আমরা কইরা দিব ভাই, নিজের বিবির কাজ করে দেওয়া নবীর সুন্নত। কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। এই সুন্নত আমরা আদায় করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আমার নজওয়ান বন্ধুগণ,
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই মহিলারা উত্তম মানুষ যার ভিতরে 4টা গুণ থাকবো। কয়টা গুণ? 1 নম্বরে যে মহিলা নামাজি, 2 নম্বরে যে মহিলা আমানতদারী। কেমন আমানতদারী? স্বামীর সংসার থেকে 5টা টাকা বিনা অনুমতিতে কাউকে দেয় না। কোন কোন মা বোনদের কথা শোনা যায় রে বন্ধু, ওই শহর এলাকায় শোনা যায়, স্বামী গেছে গা মালিবাড়ি বাজারে, অন্য বাড়ির পুরুষটাইকে আইনা 5 মণ ধান দিছে নগর বাড়া বাজারে। এরকম নাফরমানি যারা করবো গো, স্বামীর সংসারে যারা চুরি করবো, তারা হইল খিয়ানতকারী। আর খিয়ানতকারীর জন্য জান্নাত হারাম। আমার মা, আমার বোনেরা, স্বামীর সংসারের একটা বস্তু খরচ করতেও স্বামীর অনুমতি নিবেন। তবে একটা কথা, আমরা যারা স্বামী, বিবিকে অনুমতি দিয়ে রাখবো যে ফকির মিসকিন কোনো চায় চান্দা মাদ্রাসা মসজিদের কালেকশন আসলে আমারে জিজ্ঞেস করা লাগবে না, তুমি দান করে দিবে। আর একটা হাদিস আছে, বিবির কাছে মানুষে পয়সা থুবার দেয়, পয়সা থুবার দেয়, কাটাক কাটাক হিসাব বিবির কাছে নিবেন না। ওখান থেকে 200, 400, 500 টাকা খরচ করার অনুমতি আপনি দিয়ে দিবেন। ইনশাল্লাহ আমরা দিব। কতগুলা পুরুষ বাবারে বাবা আজরাইল কয় 10 টাকার নোট আর 2টা কোনে গেল, এই 20 টাকার নোট পাইতেছি না। নিজের বিবি তো খরচ করতেও পারে না ভাই। তোমার বাচ্চার জন্য করবো ভাই, তোমার বাচ্চা মডেলে যায়, তোমার বাচ্চা মক্তবে যায়, 10-5 টাকা দেওয়া লাগে। তুমি যে একদম বড় সিআইডি হয়ে গেল না, সিবিআই তদন্তের মতো তদন্ত করা দল্লা বিবিরে না। তোমার বিবি, তুমি একটা সংসারে একটা মানুষ। জোরে করেন সুবহানাল্লাহ। আমার নজন বন্ধুগণ, এইবার আল্লাহ জানাইয়া দিছে, তুমি যা খাইবা তোমার বিবিরে ওটা খাওয়াইবা। তুমি বকস হয়ে গেও দুধ ধরে যাইয়া বড় বড় মিষ্টি খাও, একটার দাম 50 টাকা। জীবনে বাড়িতে আসার সময় খালি মুয়া নিয়ে আইসো। মুয়া চিনছেন? আমনগরের মধ্যে ওটারে কি কয়? মুড়ির মোলা। মুড়ির মোলা। আল্লাহ রে, জায়গা বুঝছেন তো? আমরা মুয়া কই, আর তিলের মোয়া, আপনার ওই মুড়ির মোয়া কয়। বাড়িতে যাবো যদি ওই কেরা বলে মসজিদে গেছে, তো শুক্রবার আসিল, বাপ মায়ের বয়ান করছে ইমাম সাহেব। বয়ান করলে খাওয়া দাওয়ার পরে, নামাজের পরে খিচুড়ি খাবার দিছে। তো এই নজওয়ান খিচুড়ি নিয়ে গেছে। আরে বাপ মার কথা শুনলাম, রাস্তায় যায় বৈশা বাইসা মাংসটি খায়া কয় যে বাপ মায়ের আদর করা নাগে, তাহলে এখন খিচুড়ি বাড়িতে নিয়েছে। আঙ্গুরে হয়েছে ওই অবস্থার ওই জো কথা বুঝছি ভাই। ইনশাল্লাহ আমরা নিজের বিবির খানার খবর নিব, মার খানার খবর নিব, বাবার খানার খবর নিব, বাপ মায়ের দোয়া নিব। বাপ মায় জানি ভালো দোয়া করে, বাপ মায়ের সাথে ভালো ব্যবহার করবো, বাপ মায়ের খেদমত করবো, মার কাপড় ধুয়ে দিব, বাবার কাপড় ধুয়ে দিব। তোমার যুবক ভাই যারা আছেন, বাপ মার খেদমত কেরা কেরা করেন? যুবক ভাই বাপ মার খেদমত করেন। আমার যুবক বন্ধুরা, মার কাপড় ধুয়ে দেন, বাবার কাপড় ধুয়ে দেন। বাবা বুড়া হয়ে গেছে, আরে বাবার এখন বাজারে যাওয়ার ক্ষমতা নাই, নিজে একটা পয়সা দিয়া, টাকা পয়সা দিয়ে একজোড়া কাপড় কিনবার হাউস হয়, এখন হাতে কামাই নাই, বুড়া হয়ে গেছে। বাবারে জিজ্ঞাসা করেন, বাবা কিবা কাপড় নিবা, বাবা তোমার কত টাকা লাগে, মা তোমার জন্য কি আনবো? তোমার এই কথার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম পর্যন্ত খুশি কইরা দিব। তো ভাই ইনশাআল্লাহ আপনার ঘরের জীবনটা, আপনার বাড়ির জীবনটা যদি সুন্দর হয়, বিবি, বাল বাচ্চা, মাতা পিতা, ভাই বন্ধু, আত্মীয় স্বজন নিয়ে সুখ শান্তির জীবনটাই তো আসল সুখ। কথা ঠিক না ঠিক? আমার মা বোনদেরকে আমি আবদার করব, আপনারা স্বামীর দিকে লক্ষ্য রাখবেন, স্বামীর মিজাজের দিকে লক্ষ্য রাখবেন। বহুত মহিলারা আছে স্বামীর কথা কয় ধাক্কা দিয়া, কয় না গো, কই আমি এখন বকো থেকে বাড়িতে যাবো, বাড়িতে যাইয়া ব্যাগটা থিয়া, বাইকটা থিয়া, উত্তম রূপে হাত মুখ ধুইয়া, ওযু কইরা, ভালো কইরা, আধা ঘন্টা শুয়া থাইকা রেস্ট নিয়ে তারপরে বালিজার বাজারে যাবো। বাড়িতে আইছে বিবি এমন কথা কইছে, আধা ঘন্টা হইয়া থাকা তো দূরের কথা, এখন ঘর হুদ্দার রাগের ঠেলায় দৌড়াদৌড়ি করা লাগে। এরকম যাতে না হয়, স্বামীর মুখে মিষ্টি মিষ্টি কথা, স্বামীরে ভুলাইয়া রাখা, স্বামীকে আদর করা, স্বামীকে মহব্বত করা। বুঝুর্গ দোস্ত, কোন মহিলা যদি স্বামীর থেকে অন্য পুরুষকে বেশি ভালোবাসে, নবী কইছে তার শাফায়াত আমার হাতে হবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। আর
যারা পুরুষ আছেন তারা যদি মনে মনে ভাবেন যে তাদের অন্তরে যদি অন্য কোনো মহিলার মহব্বত থাকে, আপনিও নবী শাফায়াত করব না। আপনার জীবনের তামাম ভালোবাসা আপনার বিবিকে দান করেন, আর মা বোন আপনার ভালোবাসা আপনার স্বামীকে দান করেন, তাহলে এই সংসারটার নামই হইল জান্নাত। এটা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই বেশি ওয়াজ ভালো না, কম কথা বেশি আমল বেশি। কথা বুঝে আসছে না নাই? কম কথা কম আলোচনা, যে আলোচনা যেটি করছি আমরা দিনদার হওয়ার চেষ্টা করব, মদ ছাইরা দিব, সুদ ঘুষ ছাড়বো, আল্লাহর ভয় দিলে আনবো, মা বোনকে মহব্বত করব, মা বাবাকে মায়া করব, স্ত্রীকে মায়া করব, মিলাপ্রীতি থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ জোরে কোন আল্লাহ নেক আমল করার তৌফিক দাও। আজকের সভাটা কবুল করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম দোস্ত বুজুর্গ, আসলে কম কথা শোনা লাগে, বেশি 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 করে আমল করা লাগে। আমি আর লম্বা করলাম না, একটু দরুদ পড়ি, তারপরে সভাপতি সাহেব দুই এক কথা কব, তারপরে ইনশাআল্লাহ আমরা দোয়া করে বিদায় হব। আল্লাহ।